হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরা দ্য কোরআনিক বিজনেস মডেল ডে 2-তে চলে আসলাম। গতকাল আমাদের একটা ওয়ান্ডারফুল সেশন আমরা কভার করেছি। আপনাদের দারুণ সব রেসপন্স পেয়েছি। অনেকেই কথা বলেছেন যে সেশনটা আসলে তাদের আহ, চিন্তার, দুশ্চিন্তার, স্ট্রাগলের, ক্রাইসিসের, প্রবলেমের অনেক বোঝা মাথা থেকে নামিয়ে দিয়েছে। সো অনেকে অনেকভাবেই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। সো অনেক রাত অবধি আমরা ক্লাসটা কভার করেছি এবং আপনাদের আগ্রহ দেখে খুবই ভালো লেগেছে। আজকে ডে 2। সো অলমোস্ট অনেকেই অলরেডি জয়েন করেছেন। আজকের সেশনটা আমাদের জুম এবং ইউটিউব দুই জায়গাতেই চলতেছে। তো যারা ইউটিউবে আছেন, ওখানে আমাদের জুমের লিঙ্কটা অলরেডি প্রোভাইড করা আছে কমেন্টের মধ্যে। সো আপনি ওইটাতে ক্লিক করলে আমাদের ডিরেক্টলি জুমে চলে আসতে পারবেন। সো জুমে চলে আসলে যেটা হবে, আপনি মোর ফোকাসড অন লার্নিং, কারণ ইউটিউবে তো অন্যান্য ভিডিও আসতে থাকে, সাজেস্টেড জিনিস আসতে থাকে। হুট করে দেখা গেল আপনার কনসেন্ট্রেশনটা অন্য একটা ভিডিওতে চলে গেলে, ক্লিক করলে আপনি এই লার্নিংটা থেকে বের হয়ে গেলেন। দ্যাট ইজ ওয়াই জুম ইজ মোর কনভিনিয়েন্ট অ্যান্ড মোর ফোকাসড। আপনি একদম শুধুমাত্র এই ক্লাসটার মধ্যেই ফোকাসে থাকতে পারবেন। এবং অ্যাজ ইউজুয়াল গতকাল আমি যেভাবে বলেছিলাম সেটা হচ্ছে, এটা খুবই ইম্প্যাক্টফুল একটা ক্লাস। যেই ক্লাসটা আসলে আমাদের আহ, শুধু বিজনেস না, আমাদের লাইফের চিন্তাধারা, আমাদেরকে বড় করে ভাবতে শেখা এবং পুরো জার্নিটাকেই বদলে দেওয়ার মতো একটা ক্লাস। যার কারণে আমি বলবো যে এই ক্লাসটা ক্লোজ ডোর, অর্থাৎ সম্পূর্ণ ফোকাস নিয়ে কাগজ কলম নিয়ে বসেন। এটা কোনো ইয়া না, মানে রিলস না যে আসলাম মজা করলাম চলে গেলাম। এখানে ইন ডেপথ অনেক লার্নিং শেয়ার করব, যে লার্নিংগুলো আসলে আপনার জীবন বদলে দেবে ইনশাল্লাহ। আর এমন একটা জিনিস থেকে, এমন একটা জায়গা থেকে, এমন একটা ঐশী গ্রন্থ থেকে আমরা লার্নিংগুলো নিয়েছি, যেটা আসলে আমাদের দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এবং গতকাল আপনারা দেখেছেন যে কোরআনের মধ্যে আমাদের বিজনেসের কত সলিউশন, কত চমৎকার করে সুন্দর করে আল্লাহ তালা অলরেডি দিয়ে রেখেছেন। এই সলিউশনগুলা আমরা হয়তো ওইভাবে করে এক্সপ্লোর করি নাই, বাট এই সেশনটার মাধ্যমে ইন ডেপথ আমরা কভার করার চেষ্টা করছি। সো আমরা এখনই সেশনে চলে যাব। যারা ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্ম, ফেসবুক বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে দেখছেন, তাদেরকে বলবো যে ওই প্ল্যাটফর্মের নিচে কমেন্ট বক্সে আমাদের টিমরা আপনাদের জন্য আহ, আপনাদের জন্য লিঙ্ক দিয়েছেন। জুমে ক্লিক করলে আপনি জুমেতে চলে এসে আপনাদের সাথে করতে পারবেন। আর জুমে থাকলে আরো একটা সুবিধা, আপনি ক্লাস শেষে হ্যান্ড রেজ করলে আমরা বেশ কিছু মানুষের সাথে তাদের এক্সপিরিয়েন্স বা এটা নিয়ে আমরা লার্নিং শেয়ার করি বা তাদের সাথে কথা বলি। সো আজকে আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাব। আমি একটু জাস্ট ফর চেকিং আপনাদের জুমের চ্যাটে একটু জানাবেন। আমি একটু চ্যাটটা ওপেন করে দিচ্ছি যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা। কাইন্ডলি একটু চ্যাটে জানাবেন। ইয়েস, ইয়েস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকেও আমি আশা করি আজকে আর জিজ্ঞেস করব না কে কোথা থেকে জয়েন করেছেন। আমি জানি আমাদের প্রোগ্রামগুলোতে আপনারা দেশে এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেন। তো একটা প্রশ্ন করতেই পারি, গতকালের সেশনটা আপনাদের কেমন লেগেছে? আপনাদের চিন্তার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, বা কে কিভাবে জিনিসটাকে দেখেছেন, ছোট্ট করে যদি একটু চ্যাটে লেখেন তাহলে, অনেক মানুষ বিধায় প্রত্যেকের সাথে কথা বলার সুযোগ নাই, বাট আপনারা চ্যাটে লিখলে সরি সেইখান থেকে আমরা জানতে পারবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো শুনতে পাচ্ছেন। ইয়েস, সাউন্ড আমাদের এখান থেকে পুরোপুরি ক্লিয়ার আছে। এভরিথিং ইজ ফাইন। কারো ইস্যু হলে আপনারা নিজস্ব সাউন্ড সেট আপটা একটু চেক করে নেবেন, তাহলেই হবে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেসপন্স। আমরা ক্লোজ করে দিচ্ছি বিকজ অফ চ্যাট ওপেন থাকলে আমাদের মনোযোগ আহ, অন্যদিকে চলে যাবে। থ্যাংক ইউ। ফয়সাল ভাই লিখেছেন, খুব ভালো লাগছে, পুরোপুরি দেখছি, অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। কোরআন নিয়ে কখনো এভাবে ভেবে দেখিনি। এই ভাবনার খোরাকটা জোগাতে পেরে আমি আসলে খুশি। আল্লাহ এই তৌফিক দিয়েছেন, এজন্য আহ, আল্লাহর প্রতি অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। সায়েদ শামীম ভাইয়া, আনফরচুনেটলি গত ক্লাস করতে পারিনি। করতে যেটা পারিনি সেটা নিয়ে আমাদের ফোকাস না করে আজকে যেহেতু এসেছেন, আজকেও আমরা অনেকগুলো ইনডেপথ লার্নিং, কালকে আমরা মাত্র 2টা পিলার কভার করেছিলাম, যদিও অন্যান্য পিলারগুলোর একটা টাচ, একটা সামারি আমরা গতকালই শেয়ার করেছি, বাট আজকে আমরা বাকি 5টা পিলার কভার করবো ইনশাল্লাহ। সো আজকে আমাদের একটু দ্রুত চলতে হবে। আপনারা ফুল ফোকাস থাকেন যাতে একটা লার্নিংও আপনার মিস না হয়ে যায়। অন্য সব দিকের মনোযোগ একীভূত করে আপনি জাস্ট এই লার্নিংটা নিয়ে আসেন। বিশ্বাস করেন,
আমি বলছি যে আমার জীবনে আমি যত ট্রেনিং করিয়েছি, আমি যত বই পড়িয়েছি, যা কিছু করেছি, আমার কাছে মনে হয়েছে আমার জীবনের সেরা কাজটা আমি এখন করছি। এই কোরআনিক বিজনেস মডেলটা মানুষের কাছে সরি, মুসলিম উম্মার কাছে পৌঁছে দিচ্ছি। এইটা আমার কাছে মনে হচ্ছে অনেক ইম্প্যাক্টফুল, সোলফুল, এবং এটা শুধু এই দুনিয়া না এবং পরের দুনিয়ার জন্য কাজে লাগবে, এরকম একটা কাজ করছি। সো আপনাদের দোয়া থাকলে এটা ইনশাল্লাহ আমি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের প্রায় 200 কোটি মুসলিমদের কাছে পৌঁছে দিতে চাই। কারণ মুসলিমদের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যটা আমি মনে করি ফিরিয়ে আনা সম্ভব। আমরা ব্যবসা বাণিজ্যে পৃথিবীকে লিড করতে চাইলে আপনাকে ব্যবসা বাণিজ্যে একটা সমৃদ্ধশালী অবস্থায় যেতে হবে, আপনাকে ওয়েলথি হইতে হবে। সো ওয়েলথি যদি আমরা আল্লাহর পথে নিজের ব্যবসাটাকে অ্যালাইন করে হতে পারি, তাহলে আমি একদিকে পৃথিবীতে সম্পদের মালিক হচ্ছি, অন্যদিকে এর বিনিময়ে আখিরাতেও আমাদের মুক্তির উসিলা হচ্ছে। এটা হবে আমাদের ব্যবসায়িক মেইন উদ্দেশ্য, টুয়ার্ডস জান্নাহ। সো সেই লক্ষ্য নিয়ে আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণ, এই লক্ষ্য নিয়েই মূলত আমি কাজ করছি। এই লক্ষ্যটা আরো আসলে এখন দৃঢ়তা পেয়েছে বিকজ অফ এখন যেহেতু পুরোপুরি কোরআনিক বিজনেস মডেলে আমরা কনভার্ট হচ্ছি। সো যারা এখনো ইউটিউব বা ফেসবুক অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে দেখছেন, আমি বলবো আমরা ওই প্ল্যাটফর্মগুলো উইদিন এ 1 আওয়ার আমরা ক্লোজ করে দিব, অর্থাৎ 8টা বা সাড়ে 8টা পর্যন্ত আমরা ক্লোজ করে দিব। দ্যাট ইজ হয়ে আপনি জুমে চলে আসেন, জুম থেকে আমরা বাকি সেশনটা ইনশাল্লাহ কন্টিনিউ করব। সো লেটস বিগিন, আমরা আর দেরি না করি, আমরা এখন চলে যাব আজকের স্লাইডে। বরাবর মতো আমরা স্লাইডটা প্রেজেন্টেশন করব, তারপরে আমরা ক্লাস শেষে আপনাদের সাথে ডিসকাশনে যাব, কারো কোনো প্রশ্ন থাকলে এবং সেশন নিয়ে আপনাদের লার্নিং থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করবেন। সো অল সেট, আমরা আল্লাহ নাম নিয়ে শুরু করি। আপনারা আই হোপ আজকেও অনেকগুলো ইনডেপথ লার্নিং আজকের ক্লাস থেকে পাবেন। সো গতকাল আমরা দুইটা পিলার কভার করেছিলাম, একটা ছিল পিলার 1 আর একটা হচ্ছে পিলার 2। প্রথম পিলারে আমরা দেখেছিলাম যা একটা বিজনেসের কোর আইডেন্টিটি, অর্থাৎ আপনার বিজনেসের মালিকানাটা কার। তো আমরা আমাদের বিজনেসের স্বাভাবিকভাবেই যদি জিজ্ঞেস করি আপনার বিজনেসের মালিককে, আপনি স্বাভাবিক উত্তর দিবেন আমি হচ্ছি আমার বিজনেসের মালিক, সিম্পল আনসার। কিন্তু এই মালিকানায় প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমি যখন আমার বিজনেসকে মনে করছি আমার বিজনেস, আমার এমপ্লয়ি, আমার অফিস, আমার টাকা পয়সা, আমার ব্যাংক অ্যাকাউন্ট। সো তখন যেটা হয়, ব্যবসাটা অনেক বড় যখন হয়, অনেক আর্ন যখন করি আমরা, কোটি কোটি টাকা আর্ন করি যা করি, তখন যেটা হয় আমাদের মধ্যে একটা ইগো তৈরি হয়, একটা গর্ব বা একটা অহংকার চলে আসে। এটা চলে আসার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমরা সমাজ থেকে, মানুষ থেকে, সাধারণ মানুষের সাথে আর মিশতে পারি না। মানুষের মধ্যে আমাদের একটা ক্যাটাগরি চলে আসে যে আমরা মনে করি তো ও তো দারোয়ান অফিসের ছোট, ও তো পিয়ন। আমরা মানুষের থেকে দূরত্বে চলে যাই এবং অহংকারে আমরা মানুষের সাথে মিশতে পারি না, সালামের উদ্যোগ দিতে পারি না। একটা সময় উদ্যোক্তাগুলো একাকিত্বের মধ্যে চলে যায়। আবার কেউ কেউ অতিরিক্ত টাকা বা অতিরিক্ত সফলতায় যখন মনে করে সব আমার, এই গর্বের চোটে সে অনেক বাজে দিকে চলে যায়, অনেক খারাপ কাজ, নেশায় জড়িয়ে যায়, খারাপ কাজে জড়িয়ে যায়, এবং ওইটা আলটিমেটলি তাকে মানসিক একটা অস্থিরতার মধ্যে রাখে। হ্যাঁ, সে হয়তো দামি গাড়িতে চলছে, অনেক টাকা আর্ন করছে, আবার আরো একটা প্রবলেম হয়, সে একটা ফেরোসাস এনিমেল হয়ে যায়। একটা বাঘ যেমন একটা শিকারের পেছনে সমস্ত কিছু বাদ দিয়ে একটা ফোকাসে একটা হরিণ ধরার জন্য দৌড়ায়, সেই ম্যাচ এই মানুষগুলো এমন একটা অবস্থায় পৌঁছায় যে তার মনে হয় আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো অর্জন, শত শত কোটি টাকা অর্জন করে। সে নিজেও জানে যে আমি কোনোদিন এই টাকা ভোগ করে যেতে পারবো না। সে নিজেও এটা জানে যে তার পরিবারের জন্য এত টাকা প্রয়োজন হবে না। আলটিমেটলি কি দাঁড়ায়, সে হয়তো অনেক টাকা আর্ন করে, 10টা 20টা বাড়ি করে, বেগমপাড়ায় কানাডাতে বাড়ি কিনে, সম্পদ কিনে, সুইচ ব্যাংকে টাকা জমায়, কিন্তু আলটিমেটলি এই টাকা সে ধরে ছুঁয়ে দেখতে পারে না, ইউজও করতে পারে না। একদিকে সে বিভ্রান্ত হয়, অন্যদিকে তার ফ্যামিলি কি হয়,
ছেলে সন্তান তার সাথে একটা দূরত্ব চলে যায়, তারাও তাকে একটা টাকার মেশিন মনে করা শুরু করে, একটা ইমোশনাল যে বন্ডিং সেটাও থাকে না। এটা হচ্ছে একদিকে সফল হওয়ার পরে যেটা হয়। আরেকটা হলো ফেইলিওর হওয়ার পরে, যখন আমরা ফেইল করি এবং যখন আমরা মনে করি বিজনেসের ওনার আমি, তখন কি হয়, আমরা হতাশায় চলে যাই, ডিপ্রেশনে চলে যাই, অ্যাংজাইটিতে চলে যাই, এবং অনেকে এরকম অবস্থায় নিজের জীবন নিজে কেড়ে নেয় আর ধৈর্য ধরতে ধারণ করতে না পেরে। সো এই হচ্ছে একটা প্যারাডক্স, অর্থাৎ সফল হওয়ার পরেও টুয়ার্ডস জাহান্নাম, ব্যর্থ হওয়ার পরেও আমি যেহেতু শুকর করছি না, আমি যেহেতু আহ, আল্লাহর সাথে অ্যালাইন হচ্ছি না, এবং আমি হতাশ হয়ে যাচ্ছি, এবং হতাশ হয়ে কেউ যখন সুইসাইড করতেছে বা খারাপ কিছু করতেছে, আলটিমেটলি সেও কিন্তু জাহান্নামে যাইতেছে। তার মানে আলটিমেটলি আমি যখন ওনার, আমি যখন মালিক, প্রেশারটা আমার উপরে অনেক বেশি। ইভেন আপনি যদি সফলও হন, আপনি যে কোনো সফল ব্যবসায়ীর সাথে আপনি মিশেন, কথা বলেন, দেখবেন যে তারা ব্যর্থ যারা তাদের চেয়ে বেশি পেরেশান। তার পেরেশানির শেষ নাই। সে 10 লাখ টাকা আর্ন করলে 1 কোটির জন্য। হ্যাঁ, আমি ডোন্ট গেট মি রং, এটা আমি বলছি না যে বেশি টাকা আর্ন করা খারাপ, আমি এটা বলছি যে বেশি টাকা আর্ন করেন, অ্যালাইন উইথ দ্য আল্লাহ, অ্যালাইন উইথ দ্য ক্রিয়েটর, বিগ হোয়াই থাকবে। সো ওইভাবে অ্যালাইন হয়ে কাজ করলে তখন 1000 কোটি টাকার মালিক হলো আপনার কোনো সমস্যা নাই, কারণ আপনি জানেন এই টাকার মালিক হচ্ছে আল্লাহ। সো আপনি সফল হয়েও প্রতিনিয়ত একটা টেনশনে থাকতে হয় কিন্তু উদ্যোক্তার, যে এই বুঝি নতুন কোনো প্রযুক্তি এসে আমার ব্যবসাটা নিয়ে নিল, এই বুঝি নতুন কোনো কম্পিটিটর আরো বেশি প্রোডাক্ট বিক্রি করে অফার দিয়ে আমার কাস্টমার হয়তো নিয়ে নিল। একটা ভয়ের মধ্যে আমরা, আতঙ্কের মধ্যে থাকি যে আমার সব সম্পদ চলে গেল। এই কথাটাকে আমি সুখের সমীকরণ বইয়ে খুব সুন্দর করে লিখেছিলাম, যে মানুষগুলো না কতটাই অদ্ভুত, কতই না অদ্ভুত, কোনো কিছুই তার না, কিন্তু সে প্রতি মুহূর্ত ভেবে বেড়ায় এই বুঝি আমি সব হারালাম। এখন যেই জিনিস আপনার না, সেই জিনিস আপনি হারানোর ভয় কিভাবে পাচ্ছেন? আপনার নামে একটা জমি আছে ধরেন ঢাকা শহরে, বা এখানে বাড়ি করেছেন, এবার সন্ত্রাসীরা এসে আপনার এই বাড়িটা দখল করে নিলে তাহলে ঠিক ছিল যে না আমার জিনিসটা নিয়ে গেল, কিন্তু এই পৃথিবীর কোনো কিছুই আমার না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। তাহলে আপনার মালিকও আল্লাহ, আপনার ব্যবসার মালিকও আল্লাহ, আপনার এমপ্লয়ীদের মালিকও আল্লাহ। এবং আল্লাহ না দিলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার মাথায় বুদ্ধি, আপনার চিন্তা করার ক্ষমতা, আপনার কাজ করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। এবং গতকালের ক্লাসে এটা আমরা বলছিলাম, আল্লাহ যদি আপনাকে মুখ দিতে পারে, আল্লাহ মুখ দিয়েছে, কিন্তু কথা বলার শক্তি, এই অর্ডারটা না দিলে আপনি কথা বলতে পারবেন না। পৃথিবীতে বহু মানুষের কান আছে কিন্তু শুনতে পায় না, চোখ আছে আমাদের মতোই কিন্তু সে দেখতে পায় না। তার মানে আল্লাহর রহমত ছাড়া আমরা কোনো কিছু পৃথিবীতে করতে পারি না, এবং এটা আমরা আজকে আরো ইনডেপথ দেখবো। দ্যাট ইজ হোয়াই আমরা গতকালের ক্লাসে সবাই ডিসাইড করেছি আমরা, আমাদের ব্যবসার মালিক হচ্ছে আল্লাহ। আমরা কি তাহলে? আমরা হচ্ছে স্টিওয়ার্ড, আমরা হচ্ছে খলিফা, আমরা হচ্ছি প্রতিনিধি, আমরা হচ্ছে দেখভালকারী, আমরা ওই ব্যবসাটা পরিচালনাকারী। ওই পরিচালনা পারপাস আল্লাহ আমাদেরকে যতটুকু রিজিক দিয়েছে, ততটুকু রিজিক আমি আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য খরচ করব, আর বাদ বাকি আরো অতিরিক্ত যা পারবো। দেখেন আপনি চিন্তা করে তখন কিন্তু আপনি ফেরেশাস হবেন না যে আমার ফ্যামিলি চালানোর জন্য মাসে 5 লাখ টাকা দরকার, ওকে হইলো, এরপরে 10 লাখ আসলে কি করব? আমি কি 20 লাখের ড্রাইভ দিব? 20 লাখ, এখন আমরা যেই স্বাভাবিকভাবে উদ্যোক্তাদের জীবন দেখি, তার 1 লাখ টাকা ইনকাম হলে তার মনে হয় 2 লাখ হলে ভালো হতো, 2 লাখ হলে মনে হয় 4 লাখ হলে ভালো হতো, 4 লাখ হলে মনে হয় 10 লাখ হলে ভালো হতো, 10 লাখ হলে মনে হয় 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 100 কোটি, কোনো সীমানা নাই। কিন্তু এই সিস্টেমে যেটা হবে সেটা বুঝবেন যে না, একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য কতটুকু দরকার, ততটুকু যদি আমি পেয়ে যাই এনাফ, এবং বাদ বাকিগুলো কি করব, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। গরিবদের হক আছে আমার সম্পদের মধ্যে। এই হক বলতে শুধু জাকাতের অংশ আমি বলছি না, জাকাত 2.5% তো দিবেনই, এর বাইরে সাদাকার কথা বলা আছে, সদগায়ে জারিয়া করার ব্যাপার আছে, ওয়াকফ করে যেতে পারেন আপনি আপনার সম্পদ, কারণ অনেক যখন আল্লাহ আপনাকে বারাকা দিচ্ছে, তখন আপনি আরো বেশি দান সদগা করবেন। সো ওগুলো আমরা আজকে দেখবো। সো এটা ছিল প্রথম পিলার। সেকেন্ড পিলারে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা 4টা লেয়ারের মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে স্ট্রেনদেন করতে পারি। সেটার মধ্যে ছিল যে শুকরিয়া, শুকর, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বলছেন কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, যে শুকরিয়া করলে আল্লাহ বাড়িয়ে দিবেন, আর আপনি যদি না শুকরিয়া হন, অকৃতজ্ঞ হন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রয়েছে কঠোর শাস্তি। এখন যারা অনেক সম্পদের মালিক হয় কিন্তু শুকরিয়া আদায় করে না, তাদের জন্য শাস্তিটা কি? শাস্তি হিসেবে সবসময় যে আল্লাহ সম্পদ কেড়ে নিবে তা না, তাকে এমন একটা মানসিক যন্ত্রণা দিয়ে দিবে, তার মনে হবে যে আসলে পৃথিবীতে সবকিছু থাকার পরও তার কোনো কিছু নাই। হয়তো তার সন্তান হইতেছে না, অথবা হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল নাই, অথবা বাচ্চা একটা অমানুষ হয়ে গেছে, অথবা এমন কোনো একটা রোগে আক্রান্ত, সে তার সামনে সমস্ত খাবার থাকার পরেও তাকে তিত করল্লার জুস খেয়ে বাঁচতে হয়।
এমন বহু মানুষ আছে যে টেবিল ভরা খাবার কেনার ক্ষমতা আছে, খাবার আছে, কিন্তু আল্লাহ তার সামর্থ্যটা, আল্লাহ খাবারের এমন একটা রোগ দিয়ে দিয়েছে যে কোনো খাবার সে নিতে পারে না। কারো কারো এমন রোগ দিয়েছে যে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তাকে স্যালাইন দিয়ে খাওয়াতে হয়। সো ওই যে শাস্তিটা, এটা আমরা চর্মচক্ষু দিয়ে সবসময় এমন দেখবেন না যে তার সম্পদ সব হারায় গেল, এমন হবে না। বিভিন্ন ওয়েতে এটা হইতে পারে। তারপরে আমরা কি ইস্তেগফারের কথা বলেছি, আপনি যখন ক্রাইসিসে থাকবেন, আপনি যখন প্রবলেমে থাকবেন, আপনি তখন ইস্তেগফার করবেন। কারণ আমরা প্রতিনিয়ত আমাদের জীবনযাপন করতে গিয়ে অসংখ্য ভুলের সম্মুখীন হই, অনেক ভুল ডিসিশন নেই, আমাদের ডিসিশনে আমাদের কাজের মাধ্যমে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে ইস্তেগফার করাটা হচ্ছে একটা রিসেট বাটন, যেটার মাধ্যমে আল্লাহ বলেছেন যে যারা ইস্তেগফার করে তাদের জন্য আল্লাহ কি বলে বৃষ্টি নাজিল করেন। বৃষ্টি মানে হচ্ছে ক্যাশ ফ্লো। আল্লাহ তাদের সন্তানাদি দেন, তাদেরকে ওয়েলথ দেন, তাদের রিভার মানে হচ্ছে ফ্লো। রিভার অলওয়েজ ফ্লো করে, তার মানে আপনার বারাকাটা আল্লাহর পক্ষ থেকে, এটা অলওয়েজ আপনার জীবনে ফ্লো করবে। এরপরে আমরা কথা বলেছি যে নিয়তের, শুরুতেই আমরা কথা বলেছিলাম নিয়তের ব্যাপারটা, যে আমরা কিভাবে আমাদের বিজনেসের বিগ হোয়াইটা, অর্থাৎ আমাদের বিগ হোয়াই কি হবে, সিম্পল। এটা আমাদের পবিত্র কোরআনে বলা হয়েছে। আমরা অনেকে বিগ হোয়াই খুঁজি, পারপাস খুঁজি, আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, লাইফের মিনিং কি, এগুলো নিয়ে প্রচুর ক্লাস ওয়েস্টার্ন এডুকেশনে আমরা ওয়েস্টার্ন ট্রেনারদের মধ্যে দেখি, বইয়ের মধ্যে দেখি। এত বই পুস্তক কোথাও খোঁজার দরকার নাই। আল্লাহ বলেছেন মানুষ এবং জিন জাতিকে সে তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা স্পষ্ট বলেছেন সূরা জারিয়ায়। আবার সূরাতুল ফাতিহাতে আমরা খুব স্পষ্ট করে বলেছি, প্রত্যেকবার আমরা এটা বলি যে আমরা শুধু তোমার এবাদত করি এবং তোমার সাহায্য চাই। সো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, অর্থাৎ না আবুদু আমরা তোমার ইবাদত করি, নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই। ইয়াক্কা মানে হচ্ছে তুমি ছাড়া অন্য কারো কাছে এই জিনিস চাই না। তার মানে আমরা ওই কমিটমেন্টটা, এই যে যে নামাজে আমি দাঁড়াচ্ছি, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা যে আমি পড়ছি, তার মানে আমি এই কমিটমেন্টটা তার কাছে আমরা করছি এবং তাকে আমরা বিচার দিনের মালিক বলছি। ইহ, এরপরে আমরা তার কাছে প্রার্থনা করতেছি, ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে স্ট্রেইট পথ, সরল পথ দেখাও। কারণ সারা পৃথিবীটা এমন আমাদেরকে যে কোনো সময় বক্র পথে নিয়ে যেতে পারে, আমাদের ডিস্ট্রাকশন চারদিকে, চারদিকে এটা একটা কাঁটাযুক্ত জায়গা। এবং ওই কাঁটাযুক্ত জায়গা থেকে বেঁচে থাকার জন্য আপনার লাগবে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ব্যাপারে অ্যাওয়ারনেস। তাকওয়া বলতে আমরা শুধু আল্লাহর প্রতি ভয়, ভয় মানে এমন ভয় না যে আমি তার থেকে দূরে থাকবো। তাকওয়ার মূল কনসেপ্টটা হচ্ছে, ভয় মানে হচ্ছে অ্যাওয়্যার থাকা। আমরা যখন কোনো একটা অফিসে যাই, বা ধরেন একটা চোর বা একটা ডাকাত, হ্যাঁ, সে কোনো একটা অফিসে গেল, গিয়ে দেখতেছে যে অফিসে সিসি ক্যামেরা দ্বারা প্রোটেক্টেড, তখন কিন্তু সে কোনো কিছু চুরি করতে গেলে দ্বিতীয়বার ভাববে যে এই অফিসের সবকিছু সিসিটিভি সার্ভাইলেন্সের মধ্যে আছে। সো আপনি ওই অ্যাওয়ারনেসটা আপনার মধ্যে যদি থাকে যে আমি যাই করছি, আমি চুরি করছি, মানুষকে ঠকাচ্ছি, মিথ্যা কথা বলতেছি, আল্লাহ তো আমাকে দেখছে, এগুলো তো সব কিছুর হিসাব আমাকে এক সময় দিতে হবে, এই ব্যাপারটার নামই হচ্ছে তাকওয়া। আপনার যখন তাকওয়া থাকবে তখন আমরা মানুষকে ঠকাইতে পারবো না, আমরা তখন জিতাও ফিলোসফি নিব। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ইয়েস্টারডে সেশন, যেখানে আমরা এই জিনিসগুলো কাভার করেছি। আরো অনেক অ্যাঙ্গেলে অনেক এক্সাম্পল দিয়েছি, আমার পার্সোনাল লাইফের অনেক কিছু বলেছি, তারপরে রিসার্চের কথা বলেছি, হার্ভার্ড এমআইটির অনেক এক্সাম্পল দিয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা এখন পিলার থ্রিতে যাচ্ছি। পিলার থ্রিতে আছে দ্য স্কেল ইঞ্জিন। আমরা চাই কি আমাদের ব্যবসাটাকে স্কেল করতে, বড় করতে, খুব দ্রুত রাইজ করাতে। সো স্কেল করার জন্য আমাদের আসলে কোন কোন জিনিসগুলো, এইখানেও আমরা ঠিক একইভাবে চারটা পিলার নিয়ে কথা বলবো। সবার নিশ্চয়ই মনে আছে আমরা গতকাল কি বলেছিলাম, কোরআনিক বিজনেস মডেলটা যে আমি ডেভেলপ করেছি, পুরো গাইডলাইনটা আমি নিয়েছি কোরআন থেকে। এবং এখানে কি আছে, দেয়ার আর 7 পিলার্স ইন দিস মডেল। মডেল, একটা মডেল, 7 পিলার্স। এবং এই 7টা পিলার কিসের মধ্যে আছে, একটা পেজের মধ্যে, 1 পেজ ফ্রেমওয়ার্ক, যেটার মধ্যে আপনারা পুরো জিনিসটা একসাথে বার্ডস আই ভিউতে আপনার সবকিছু দেখতে পাবেন। সো 2টা পিলার আমরা কভার করেছি, এখন হচ্ছে পিলার নাম্বার 3। এবং এই প্রত্যেকটা পিলারের অধীনে আছে 4টা করে লেয়ার। পিলারগুলো যাতে ক্লিয়ার হয়, ওই 4টা লেয়ার ঠিকঠাক মতো করলে পিলারটা স্ট্রংলি আপনার বিজনেসের জন্য আউটপুট দেওয়া শুরু করবে। ঠিক একইভাবে দ্য স্কেল ইঞ্জিন, এইখানেও আমরা 4টা পিলার নিয়ে কথা বলবো। এবং স্কেলটা আপনি কিভাবে করবেন, স্কেল করার জন্য আপনার লাগবে বারাকা ড্রিভেন ইকোনমিক্স, দ্য ফিনান্সিয়াল আর্কিটেকচার অফ কিউবিএম। এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল আর্কিটেকচার। আমরা আহ, কি বলে আইডেন্টিটির কথা বলেছি, আমরা অপারেটিং সিস্টেমের কথা বলেছি বিজনেসের। এখন আমরা কথা বলবো যে বিজনেসের কিভাবে স্কেল করা যায়।
এটার মধ্যে চারটা লেয়ার কি কি আছে? এক নাম্বার লেয়ার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হালাল ফাইন্যান্স অ্যান্ড রিবা ফ্রি গ্রোথ। হালাল ফাইন্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনার ব্যবসার ফাইন্যান্স যদি হালাল না হয়, এটা যদি সুদের হয়, তাহলে এটার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। সো আমাদেরকে এই ব্যাপারটায় খুব অ্যাওয়্যার থাকতে হবে যে আমরা ব্যবসায় যে ইনভেস্টমেন্টটা নিয়ে কাজ করছি সেটা যাতে হালাল হয়, এটা যাতে সুদের অন্তর্ভুক্ত না হয়। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন সুদ হচ্ছে হারাম, আল্লাহ ব্যবসাকে শুধুমাত্র হালাল করেছেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান লেয়ার এই পিলারের মধ্যে। নাম্বার টুতে আছে জাকাত অ্যান্ড সাদাকা। যেহেতু আমরা এই লেয়ারটাকে কি বলছি, স্কেল ইঞ্জিন, কিভাবে স্কেল করতে হয়, সো ওই স্কেল করার যে ফর্মুলাগুলো পুরাটাই আমরা এটাতে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পিলার আমাদের এই 7 পিলার্স অফ কোরআনিক বিজনেস মডেলে। অ্যান্ড নাম্বার থ্রি, ইউসুফ আলাহি ইসলামের ইকোনমিক্স ফর্মুলা। ওনার যে ইকোনমিক্যাল একটা ফর্মুলা আজ থেকে প্রায় 5,000 বছর আগে উনি দিয়েছিলেন, সেই ফর্মুলা হাজার হাজার বছর ধরে এটা কিন্তু পৃথিবীতে চলতেছে। সো ইউসুফ আলাইহিসসালামের এই ইকোনমিক ফর্মুলাটা কিভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যালি বিজনেসে প্রয়োগ করব, এই ঘটনাগুলো বা আমি যা বলবো এগুলো হয়তো আগে থেকে আপনারা অনেকেই জানতেন, কিন্তু আমরা হয়তো এই যেমন আমাকে গত কয়েকদিন বেশ কয়েকজন গতকাল থেকে এই পর্যন্ত নক দিয়েছেন আলেম ওলামা লেভেলের মানুষজন, তারাও বলতেছে যে এই আয়াতগুলো বা এই হাদিসগুলো এগুলো তো আমরা সবই জানতাম, কিন্তু এগুলো যে বিজনেসের সাথে প্র্যাকটিক্যাল লাইফের সাথে এতটা রেলিভেন্ট এটা আমরা কখনো অনুভব করি নাই। সো আই হোপ আপনাদের মধ্যেও আজকেও সেম ফিলিংটা আসবে। অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে তাওয়াক্কুল, অন্টারপ্রেনর সুপার পাওয়ার। এই চারটা জিনিস দিয়ে আমরা আমাদের বিজনেসকে স্কেল করতে পারবো। সো আমরা প্রথম যেই লেয়ারটা সেটা হচ্ছে হালাল ফাইন্যান্স অ্যান্ড রিবা। রিবা মানে হচ্ছে সুদ, ইন্টারেস্ট ইংলিশে বললে। রিবা ফ্রি গ্রোথ, অর্থাৎ সুদের মাধ্যমে আপনি গ্রোথ করলে এটা কোনো গ্রোথ না। হে ইমানদারগণ, আল্লাহ সূরা আল বাকারার 278 এবং 79 নাম্বার আয়াতে স্পষ্ট করে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও। যদি কোনো কারণে আপনি ধরেন সুদের ব্যবসায় থেকেও থাকেন, ওইটা ছেড়ে দিতে বলছে, ওইটার বকেয়া। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আর যদি তোমরা তা না করো, যদি তা না করেন, আপনি সুদের বিজনেসটা কন্টিনিউ রাখেন, সুদের ব্যবসা চালিয়েই যাও, অর্থাৎ কন্টিনিউই রাখেন, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। চিন্তা করে দেখছেন কি ভয়াবহ একটা ব্যাপার? আপনি সুদের লেনদেন করছেন মানে আপনি আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। নাউজুবিল্লাহ, কত বড় মহা অপরাধ এটা! আল্লাহ দেখেন চুরি ডাকাতি বিভিন্ন অপকর্মের বিভিন্ন রকমের সাজার কথা বলেছেন, শাস্তি হওয়ার কথা বলেছেন। কোনো কিছুর ব্যাপারে আর কোনো জিনিসের ব্যাপারে সে কিন্তু এত স্ট্রং, যুদ্ধ ঘোষণা করা মানে কি, এর চেয়ে স্ট্রং মানে অবস্থান আর হইতে পারে না। যে তারপরেও যদি আপনি সুদ চালায় যান, এটা কোনো নর্মাল পাপ না, এটা যুদ্ধ করার মতো। তাহলে আপনি, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন? চিন্তা করে দেখেন তো, এত বড় শক্তিশালী একটা ঘোষণা দেওয়ার উদ্দেশ্য কি? কেন আল্লাহ এই জিনিসটার ব্যাপারে এত বেশি সিরিয়াস হলেন? বলতে পারতো না যে আমরা, তোমরা সুদ করলে তোমাদের বরকত কমে যাবে? আয়াতটা তো এমনই হইতে পারতো। বলতে পারতো না যে যারা সুদের লেনদেনের সাথে যাবে তাদের হচ্ছে বিজনেসে গ্রোথ কম হবে, তাদের মানসিক অশান্তি হবে, তারা হয়তো তৃপ্তি পাবে না, অনেক কিছুই তো বলা যাইতো। কিন্তু যুদ্ধ ঘোষণা, এত চূড়ান্ত একটা স্টেজে আল্লাহ কেন চলে গেলেন? কারণ এইটা আমাদের পুরো অর্থনীতি ধ্বংসের জন্য মূল। জার্মান অর্থনীতিবিদ মরিস অ্যালাইস এই অর্থনীতি নিয়ে অনেক বছরের গবেষণা করেছেন, এবং তার সমস্ত গবেষণা থেকে এই যে সারা পৃথিবীতে যে এত ইনফ্লেশন, ইকোনমিক রিসেশনগুলো হয়, যখন ইকোনমিক ফল ডাউনগুলো যখন হয়, উনি এটার জন্য অন্যতম কারণ হিসেবে দায়ী করেছেন এই ইন্টারেস্টকে। তার মানে এটা শুধু আল্লাহ নিষেধ করেছেন এই কারণে যাতে আমাদের পুরো অর্থনীতিটা স্থবির না হয়ে যায়। সুদ হচ্ছে এমন অর্থনৈতিক ব্যবস্থা, যেই অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু থাকে, ধনী মানুষগুলো দিন দিন আরো ধনী হইতে থাকবে, গরিব মানুষগুলো দিন দিন আরো গরিব হইতে থাকবে, এবং গরিব মানুষগুলা এবং ধনী মানুষগুলোর মধ্যে ইমব্যালেন্স, দূরত্ব, আর্থিক দূরত্বটা অনেক বাড়বে। আপনি যদি পৃথিবীর অর্থনীতি গবেষণা করে থাকেন, আমি এগুলো নিয়ে অনেক কাজ করেছি আজ থেকে প্রায় 5 বছর আগে। পুরা পৃথিবীর মনিটারি সিস্টেম নিয়ে বাংলাদেশে প্রথম আমি মানি ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং রান করি।
এবং সেই ট্রেনিংটা এখন পর্যন্ত আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ট্রেনিং, যেখানে আমি দেখিয়েছি যে সারা পৃথিবীর মনিটারি সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে। এবং আমার খুবই ভালো লেগেছে যে ওই ট্রেনিং করানোর পরে অনেকে অ্যাওয়ার হয়েছে, অনেক অর্থনীতিবিদ অনেকে পরে ওইটার দেখা দেখি মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক ট্রেনিং মার্কেটে লঞ্চ করেছে। সো আমি মানে ওই ট্রেনিংটা যাদের করা হয়েছে আমার প্ল্যাটফর্মে, তারা জানেন যে আসলে সারা পৃথিবীর অর্থনীতি, টাকা পয়সা কিভাবে রোলিং হয়, কিভাবে টাকা প্রডিউস হয়। আমরা সবাই কি জানি যে টাকা প্রডিউস করে ব্যাংক, ব্যাংক টাকা ছাপায় কিসের ভিত্তিতে? স্বর্ণ কতটুকু আছে দেশে সেই পরিমাণ, কিন্তু এই ভিত্তি যে এখন নাই। টাকা এখনকার পৃথিবীতে ক্রিয়েট হয় সুদের মাধ্যমে, সুদের মাধ্যমে বলতে লোন দেওয়ার মাধ্যমে। ব্যাংক যখন একটা মানুষকে লোন দেয়, এই লোন দেওয়াটাই হচ্ছে মানি ক্রিয়েশন। সো আমরা ওই আলোচনায় যাব না, ওইটা একটা বড় 4 ঘন্টার আমার আলাদা ক্লাস। যারা এটা সম্বন্ধে আরো জানতে চান তারা আমাদের কাস্টমার কেয়ারে বা আমাদের কোচকাঞ্চন একাডেমিতে ঢুকে আপনি চাইলে কিনে ওই কোর্সটা আলাদা দেখতে পারেন, দ্যাটস আলাদা। বাট আমি জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য ইন্টারেস্টের ঘটনা, ওইখানে আমি আরো ডিটেল কথা বলেছি মনিটারি সিস্টেম নিয়ে। বাট আমরা এখন সুদের জায়গাটা নিয়ে কথা বলবো। কেন আল্লাহ এরকম একটা যুদ্ধের ঘোষণা দিলেন? কারণ হচ্ছে মনিটারি সিস্টেমে এই যে যে মানি ক্রিয়েশন প্রসেসটা 1971-এর পর থেকে নিক্সন ঘোষণা করেছিলেন, এই যে যে সারা পৃথিবীর মনিটারি সিস্টেমটা কলাপস করে দিয়েছিলেন, এবং উনি ডলারের পরিবর্তে ডলার ছাপানোর বিপরীতে তাকে হচ্ছে গোল্ড বা স্বর্ণ রিজার্ভ করে রাখা লাগতো। কিন্তু এটা এক সময় বাদ দিয়ে সে ডিরেক্ট ডলার প্রিন্ট করা শুরু করলো, এবং তখন থেকেই মূলত এই যে এই প্রসেসটা চালু হয়, এবং লোন দেওয়ার মাধ্যমে এখন মূলত আমাদের ব্যাংকগুলো টাকা প্রডিউস করে। এবং এতে কি হয়, লোন দেওয়ার মাধ্যমে যখন টাকা প্রডিউস হয়, এইটা হয়ে যায় একটা মিউজিক্যাল চেয়ার গেমের মতো। এই যে আমি লিখেছি এখানে, দ্য মিউজিক্যাল চেয়ার্স অফ মডার্ন ফাইন্যান্স। মিউজিক্যাল চেয়ার গেম আমরা ছোটবেলায় বনভোজনে বা পিকনিকে গিয়ে থাকলে আমরা সবাই এই জিনিসটা কম বেশি করেছি। সেখানে কি করা হয়, ধরেন 10টা চেয়ার রাখা হয়, এই আর মানুষ থাকে 11 জন। আপনারা চেয়ারের চারপাশ দিয়ে ঘুরতে থাকবেন, মিউজিক বাজতে থাকবে। এবার মিউজিক যখন থামবে এই সময়ের মধ্যে আপনি চেয়ারে বসে পড়তে হবে। এখন আপনি খেয়াল করে দেখেন খেলাটার স্টাইলটা কি, স্ট্রাকচারটা কি। চেয়ার আছে 10টা, আর বসার মতো মানুষ 11 জন। তার মানে ঘটনাটা কি ঘটবে, অলওয়েজ প্রত্যেক স্টেপে একটা করে চেয়ার কমে যাবে, যার কারণে কোনো একজন চেয়ারে বসতে পারবে না, সে গেম থেকে আউট হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এটা আমরা সবাই খেলেছি, সবাই জানি। তাহলে হাউ উই রিলেট টু দিস মিউজিক্যাল চেয়ার গেম টু দ্য মনিটারি সিস্টেম, টু দ্য রিবা অর ইন্টারেস্ট? কিভাবে? রিবা বা ইন্টারেস্ট হচ্ছে ক্রিয়েটস আন অ্যান ইকোনমিক গেম অফ মিউজিক্যাল চেয়ার। এটা হচ্ছে ইকোনমিক্যাল একটা মিউজিক্যাল চেয়ার গেম, যেটা আপনি আমি স্বচক্ষে বা দুই নয়নে দেখি না। এটা যারা এই সিস্টেমটা রান করে তারা এটা বোঝে। আমাদের পক্ষে এটা অনেক সময় বোঝা আমাদের জায়গা থেকে কঠিন। তাহলে এই সিস্টেমে ফ্লসটা কি? ফ্লসটা হচ্ছে ডেট গ্রোস ফাস্টার দেন দ্য অ্যাকচুয়াল মানি সাপ্লাই অ্যাভেলেবল টু পে ইট ব্যাক। ডেট গ্রোস ফাস্টার দেন দ্য অ্যাকচুয়াল মানি সাপ্লাই অ্যাভেলেবল টু পে ইট ব্যাক। খেয়াল করে দেখেন, ধরেন ব্যাংক পুরা পৃথিবীতে, আজকের অবস্থায় ধরেন এই মুহূর্তে পুরা পৃথিবীতে ধরে নিলাম 100 বিলিয়ন ডলার আছে, টাকা 100 বিলিয়ন ডলার অ্যামাউন্ট আছে, 100 বিলিয়ন ডলার। এখন ধরে নিলাম এই 100 বিলিয়ন ডলারের থেকে ব্যাংকগুলা আজকে 10 বিলিয়ন ডলার লোন দিল সুদের উপরে, 10 বিলিয়ন ডলার। এখন লোন দিয়ে 10 জনকে 1 বিলিয়ন ডলার করে, ধরেন আপনাদের 10 জনকে 10 বিলিয়ন ডলার লোন দিল, বা আমাদের 10 জনকে দিল, এবং দেওয়ার সময় বলে দিল যে তোমরা আসলে ফেরত দিবা হচ্ছে 11 বিলিয়ন ডলার, 10% তোমাদেরকে এক্সট্রা দিতে হবে। এখন খেয়াল করে দেখেন, আপনি লোন পেয়েছেন কত? আপনি লোন পেয়েছেন 10 বিলিয়ন ডলার, কিন্তু আপনাকে ফেরত দিতে হবে 11 বিলিয়ন ডলার। তাহলে বাকি 1 বিলিয়ন ডলার কোত্থেকে আসবে? তো আমি আবার কনসেপ্টটা ক্লিয়ার করি। ধরে নিলাম পুরা পৃথিবীতে 100 বিলিয়ন, আচ্ছা এইভাবে বুঝে আপনার সহজ হবে, 100 বিলিয়ন ডলার আছে। এবার এই 100 বিলিয়ন ডলার পৃথিবীর 100 জন মানুষকে 1 বিলিয়ন ডলার করে লোন দেওয়া হলো, যে সবাই তোমার নামে নামে 1 বিলিয়ন ডলার সবাইকে আমি দিয়ে দিলাম ডিস্ট্রিবিউট করে লোন, এবং ইন্টারেস্ট যুক্ত, সুদযুক্ত লোন, যে আপনারা এই ডলারটা নিবেন, ফেরত দেওয়ার সময় 10% টাকা এক্সট্রা করে দিবেন। খুব
খেয়াল করে আমার এই আলোচনাটা শোনেন, এটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। এটা বুঝলে আজকের পর থেকে আপনি সুদ থেকে 100 হাত, 1000 হাত, 1 কোটি হাত দূরে থাকবেন। কেন আল্লাহ আমাদের এই নির্দেশনা দিয়েছে? আমাদের বারাকা সুদের মধ্যে গেলে এমনিই তো কমে যায়। তারপরে আমাদের মনিটারি সিস্টেম এমন ভাবে বানাইছে, আপনি সুদের মধ্যে গেলে এইখান থেকে আর বেরোতে পারবেন না। দিস ইজ এ ট্র্যাপ। এবং এই সিস্টেমে যে ব্যাংক লোন বা এই যে সুদি পদ্ধতির মধ্যে যারা ঢোকে, এই ট্র্যাপ থেকে জীবনও বেরিতে পারে না। আজকে 1 লাখ টাকা লোন দিয়ে শুরু করে দেখবেন 1 কোটিতে পৌঁছায়, 1 কোটি দিয়ে শুরু করে 100 কোটিতে পৌঁছায়। কোনোদিনও তার ব্যবসা বড় হয়, কোম্পানি বড় হয়, খেয়াল করে দেখেন, স্টিল সে ঋণী। এবং আপনারা দেখেছেন যে গত গভর্নমেন্ট যখন ফল করে চলে যাওয়ার পরে বড় বড় মন্ত্রী মিনিস্টার, ব্যাংকের চেয়ারম্যান টেয়ারম্যানরা পর্যন্ত পালাইছে, কারণ তার নামে 5,000 6,000 কোটি টাকা পর্যন্ত লোন, এমন মানুষও পাওয়া গেছে। কারণ এই সিস্টেমের মধ্যে যে জড়ায়, এখান থেকে বেরোতে পারে না। সো কাম টু দ্য পয়েন্ট, আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, $100 বিলিয়ন 100 জনকে ভাগ করে দিলাম। এবার বললাম যে তোমরা জমা দেওয়ার সময় 10% টাকা আমাকে এক্সট্রা দিবা। কি হাস্যকর না? আমি 100 জনকে $100 বিলিয়ন দিলাম, এবার তারা জমা দেওয়ার সময় আমাকে দিবে $110 বিলিয়ন। এই এক্সট্রা $10 বিলিয়ন কোত্থেকে আসবে? এই টাকাটা তো পুরো পৃথিবীতেই নাই। তারা কি আসমান থেকে টাকা ছাপায় আনবে, নাকি বৃষ্টির সাথে ডলার পড়বে সেই জল ডলার দিবে? তাহলে এটা একটা মিউজিক্যাল চেয়ার গেমের মতো, যেটা হলো ধরেন 100 জনকে দিছি, 80 জন মিলে মোটামুটি $100 বিলিয়ন অলরেডি জমা দিয়ে ফেলছে। তাহলে বাকি যে 20 জন রইলো, তাদের কাছে কিন্তু কোনো ডলার নাই, তারা গরিব হয়ে গেছে সিস্টেমের কারণে। ওই যে মিউজিক্যাল চেয়ার গেমের মতো, একজন তো মিস হবেই। সো মনিটারি সিস্টেমে এই কথাটাই আমরা বলছি, দ্য ফ্লো, দ্য ডেট গ্রোস ফাস্টার, ডেট মানে ঋণ, সুদ, গ্রোথ ফাস্টার দেন অ্যাকচুয়াল মানি সাপ্লাই অ্যাভেলেবল টু পে ইট ব্যাক। মানে ভয়ঙ্কর না ব্যাপারটা? আপনি চিন্তা করে দেখেন তো, যে আমার এই 1 বোতল পানি আছে, আপনার এই পুরো পৃথিবীতে এই এই বোতল সমান পানি আছে। এবার আমি বললাম যে আপনার এই বোতলের পানিটাই আপনার লোন হিসেবে দিলাম, আপনি আমারে 1.5 বোতল পানি দিবেন। And সারা পৃথিবীতে পানি আছেই তো 1 বোতল, ভাই। এইবার 1.5 বোতল পানি তো সে দিতে পারবে না, বা এটা 10 জনকে ভাগ করে দিলে 10 জনের মধ্যে 9 জন পুরা 1 বোতলে পানি দিয়ে দিছে, মাঝখানে একজন মিস হয়ে যাবে। কিন্তু একজন না একজন লোন ডিফল্টার হবেই, সে দিতে পারবে না কিস্তিটা। এটাই সিস্টেম। যে দ্রুত করতে পারবে, যে বেশি আর্ন করতে পারবে, আপনার টাকাটা তার কাছে চলে যাবে, সে ব্যাংকে জমা দিয়ে দিবে। আরেকজন সে সুদের টাকা পরিশোধ করতে পারবে না। এজন্য সুদের কারণে বহু মানুষ, আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন যে সুদের কারণে আত্মহত্যা, লোনের কারণে আত্মহত্যা, আপনি হাজার হাজার কেস স্টাডি দেখবেন। এবং এই চক্রান্তের মধ্যে, এই সিস্টেমের মধ্যে আক্রান্ত হয়ে আছে বাংলাদেশের লাখো লাখো সাধারণ মানুষ, লাখো লাখো। কারণ আপনি খেয়াল করে দেখেন, চেয়ার গেমে, বলেন চেয়ার গেমে কে জিতবে? যার শক্তি বেশি, রাইট? আপনার শক্তি কম, দুর্বল একজন 80 বছরের বৃদ্ধ, আর ওইখানে একজন 80 বছরের বৃদ্ধ, আর বাকিরা হচ্ছে সব 30 বছরের বা 25 বছরের তাগড়া যুবক। তাহলে ওই স্বাভাবিকভাবে তো 80 বছরের বৃদ্ধাটা ওইখানে হেরে যাবে, কারণ তার শক্তি সামর্থ্য কম। এখন আপনি দুর্বল হিসেবে আপনার ব্যবসা বড় করার জন্য আপনি 20 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিলেন, কিন্তু আপনি তো গেমটা খেলতেছেন যে 20 কোটি লোন নিয়েছে, 100 কোটি নিয়েছে তার সাথে। আপনি এই লোনটা নেওয়ার মাত্র ও ব্যবসা করে আপনার টাকাটা তো ও নিয়ে ও ব্যাংকে জমা দিয়ে দিবে, তখন ব্যাংকে তো আপনি ডিফল্টার হইতেছেন। ব্যাংক আপনার নামে টাকাটা বের করতেছে, কিন্তু আপনার নামে টাকাটা ঢুকতেছে না। টাকাটা ঢুকতেছে বড় ব্যবসায়ী, যে তার সাথে তো আপনি পেরে উঠবেন না, কারণ ও তো দ্রুত রাইজ করতেছে। ও টাকাটা ব্যাংকে দিয়ে দিলে এবার টাকা তো মার্কেটে কম, আপনি তখন ডিফল্টার। আমি জানি না বুঝাইতে পারলাম কিনা, এটা একটা ওভারভিউ দিলাম। দিস দ্যাটস দ্যাট ইজ হোয়াই ইন্টারেস্ট এত ভয়ানক, এত ডেঞ্জারাস। আমি সবাইকে বলবো যে আপনি হালাল ফাইন্যান্স নিয়ে বিজনেস করবেন, হালাল তরিকায় বিজনেস করবেন, মুদারাবা, মুশারেকা, এই যে যে ইসলামিক যে কনসেপ্টগুলো আছে, এই পদ্ধতিতে ফাইন্যান্স যদি নিতেই হয় ইসলামিক ব্যাংকিং সিস্টেমে নিবেন, পণ্য কিনবেন, ওই বিনিময়ে আপনি টাকা পরিশোধ করবেন। ব্যাংক থেকে আপনি লোন বা সুদি সিস্টেমে একদম না। কেউ যদি জড়িয়ে থাকেন অলরেডি, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান, যে এই লোন থেকে মুক্ত হয়ে আপনি আপনি আর কোনো লোনের মধ্যে, অন্তত ইন্টারেস্ট যুক্ত কোনো লোনের মধ্যে আপনি যাবেন না। হাউ দ্য গেম ইজ দ্য গেম, হাউ দ্য গেম মেকানিজম ওয়ার্কস, কিভাবে করে? দ্য সেট আপ, দ্য চেয়ার, প্রিন্সিপাল মানি ইজ ক্রিয়েটেড। আপনার এই মেইন লোনটা দেয়, এটার মধ্যে প্রিন্সিপাল মানি ক্রিয়েটেড হয়, মানে চেয়ারগুলো সেট আপ হয়ে গেল। দ্য মিউজিক প্লেস, মিউজিক প্লেস মানে দ্য সাইকেল, ব্রোয়ার্স কম্পিট ফর দ্য সেম পুল অফ মানি, কমপ্লিট ওই যে সেম চেয়ারের জন্য, ওই অল্প পরিমাণ চেয়ারের জন্য ওয়েলথ ট্রান্সফার আপওয়ার্ড ফ্রম দ্য পোর টু দ্য ওয়েলথি। হুম, একসাথে ফাইট করতেছেন,
স্বাভাবিকভাবে আমি অনেক শক্তিশালী, দুর্বল, আমার কাছে এসে পারবে না, আমি সুন্দর ওরে মাইরা ওর টাকাটা নিয়ে নিব। এই মারামারি মানি হলো সিস্টেমে, ব্যবসার মধ্যে যে ঘটনাটা ঘটে। ইনফ্লেশন ফোর্সেস এভরিওয়ান টু রান ফাস্টার জাস্ট টু স্টে ইন দ্য প্লেস। পেছন থেকে সবাই দৌড়াইতেছে ফেরোশাসের মতো। দ্য মিউজিক স্টপস, ক্র্যাশ। Systemic shortage forces unavoidable defaults. One person's payment requires another person's bankruptcy. কি ভয়াবহ, চিন্তা করে দেখেন। One person's payment requires another person's bankruptcy. তার মানে আমি লোনের পেমেন্ট করতে গেলে আপনাকে দেউলিয়া হওয়া লাগবে। পুরো পৃথিবীর মনিটারি সিস্টেমটা ঠিক এইভাবে বিল করা। চিন্তা করে দেখেন। অ্যান্ড দ্য ব্যাংক রেসপন্স ইজ দ্য ট্যাঞ্জিবল অ্যাসেট অফ দ্য লুজার। এবং কি করতেছে, আপনার যে জমি, এই যে গত সপ্তাহে আমাকে একজন ফোন দিল, সে হচ্ছে ব্যাংকে থেকে সিসি লোন নিয়েছিল, এখন কোনো কারণে এটা পরিশোধ করতে পারতেছে না। তার বাবা তাকে একটা জমি দিয়েছিল, ওই জমি বিক্রি করে এখন সে ব্যাংকের লোন পরিশোধ করতেছে। এখন যেহেতু ইমার্জেন্সি, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে লোনের ইন্টারেস্ট উঠতে থাকে, চক্রবৃদ্ধি, এই চক্রবৃদ্ধি, মানে এই কম্পাউন্ডিং ইন্টারেস্ট আকারে এই জিনিসটা বাড়তে থাকে। বিদায় তার জমি দিয়েও এখন কাভার করা কঠিন, এবং সে জমিটা অল্প দামে বিক্রি করতে হচ্ছে, কারণ ইমার্জেন্সি ব্যাংক লোন পরিশোধ করতে হবে। আদারওয়াইজ ব্যাংক আরো অর্ধেক দামে জমি বিক্রি করে দিয়ে দিবে, বা জমি বিক্রি করে তাকে 1 টাকাও দিবে না, তার জমি তো অনেক দামি। ব্যাংক আপনাকে লোন দেয় 1 কোটি টাকা, কিন্তু আপনার কাছে আপনার জমি বন্ধক নেয় 3 কোটি টাকার। তার মানে কোনো দিকে তাদের কোনো লস নাই কিন্তু। সো ধনী আরো ধনী হচ্ছে এই সুদি কালচারের কারণে, এই সিস্টেমের কারণে। ইন এ সিস্টেম বিল্ড অন রিবা, poverty is not a failure of the system, it is a mathematical requirement of the system. You have to understand it, you have to বুঝতে হবে আপনাকে, এই মনিটারি সিস্টেম শিখতে হবে। এই সিস্টেমটাই এমন ভাবে বিল্ড করা, পভার্টি ইজ নট ফেইলিওর অফ দ্য সিস্টেম, নট ফেইলিওর অফ ইউ। আপনি আপনার কারণে গরিব না, আপনি এই সিস্টেমটা না বোঝার কারণে গরিব। ইট ইজ এ ম্যাথমেটিক্যাল রিকোয়ারমেন্ট অফ দ্য সিস্টেম। এই সিস্টেমটার রিকোয়ারমেন্টই কেউ না কেউ ব্যাংক্রাফ্ট হইতে হবে, কেউ না কেউ দরিদ্র হইতে হবে প্রতিনিয়ত, এভরি নাও এন্ড দেন, যেটার ভিত্তির উপরে লেয়ারের মানুষগুলো ধনী হবে। আদারওয়াইজ এটা ওয়ার্ক করবে না, এই অর্থনৈতিক সাইকেলটা ঘুরবে না। তো এই জন্য আল্লাহ এবার বুঝতে পারছেন। আপনি চিন্তা করে দেখেন, 1400 বছর আগে কোরআনের ভিতরে এই আয়াত তাহলে কে দিল? যারা আল্লাহকে নিয়ে ডাউট করে, নাউজুবিল্লাহ, চিন্তা করে দেখেন যে আল্লাহ কত আগে থেকে এটা বুঝে এই সিস্টেম, এই নির্দেশনা অলরেডি কোরআনে আমাদেরকে দিয়ে রেখেছেন। এবার আসেন জাকাত অ্যান্ড সাদাকা, রিজিক মাল্টিপ্লিকেশন ফর্মুলা। আমরা চাই ইনভেস্টমেন্টের সর্বোচ্চ প্রফিট দ্রুত মাল্টিপ্লিকেশন করতে চাই। এখানে আল্লাহ পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট গ্যারান্টেড প্রফিট দিয়েছেন, গ্যারান্টি। যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তার নিখাত নিয়ত ও সততা দেখে আরো বহু গুণে বাড়িয়ে দেন। চিন্তা করে দেখেন তো, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ইনভেস্টর বলা হয় ওয়ারেন বাফেটকে, এবং ওয়ারেন বাফেটের জীবন গবেষণা করে দেখা গেছে ইনভেস্টমেন্ট অন অ্যাভারেজ সে বছরে 20 to 30% হাইয়েস্ট প্রফিট করেছে। আর আল্লাহ তাআলা আপনাকে এমন একটা প্রফিট প্ল্যান দিলেন, এমন একটা গ্যারান্টেড ইনভেস্টমেন্ট প্ল্যান দিলেন, যেই প্ল্যান আমরা এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই। এই প্ল্যানের উপরে আমল করতে আমাদের একদমই মন চায় না। আজকে যদি ওয়ারেন বাফেট আপনাকে এসে বলে, এলন মাস্ক যদি আপনাকে এসে বলে আমি আপনার ব্যবসার পার্টনার হইতে চাই, বাদ দেন এলন মাস্ক, ওয়ারেন বাফেট, আমি কোচ কাঞ্চন সাধারণ নর্মাল মানুষ যতটুকুই আপনাদের ভালোবাসার যোগ্য হয়েছি, আমিও যদি বলি যে ভাই আমার ব্যবসা, আমি আপনার ব্যবসায় ইনভেস্ট করব, অথবা আপনারা আমার ব্যবসায় ইনভেস্ট করেন, আমার ব্যবসায় ইনভেস্ট করলে আমি আপনাকে ভালো একটা প্রফিট দিব, আমার অ্যামাউন্টও বলা লাগবে না, আমার প্রতি আস্থার কারণে আপনি যে গ্যারান্টেড প্রফিট পাবেন, আপনি কিন্তু তখন সাহস করে আসবেন যে কাঞ্চন ভাই বলছে যেহেতু তার মানে জিনিসটা হবে। আমি আচ্ছা ঠিক আছে, কয় টাকা লাগবে? 1 কোটি টাকা লাগবে, 20 লাখ লাগবে, 50, আপনারা চাইলেই, আমি এখনই যদি ঘোষণা দিই, আমি বিশ্বাস করি যে আমি ওই দিনে 1 মান্থ অর 7 ডেজ আমি অন্তত 10-20 কোটি টাকা কিন্তু আমি ক্যাশ করতে পারবো। কারণ এই আস্থাটাই, বিশ্বাসটা তৈরি হয়েছে। আজকে কোচ কাঞ্চনকে বিশ্বাস করে আমি যদি এখানে অফার করি, আমাদের এখানে যে 5,000 মানুষ বা 6,000 মানুষ আছেন, এই 5-6 হাজার মানুষের থেকে অন্তত 10%, 500 মানুষ তো আমাকে ভালো করে বিলিভ করেন
এই 500 মানুষ যদি 1 লাখ টাকা করে আমার কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করেন, আমার 5 কোটি টাকা। 2 লাখ করে বললে আপনার মিনিমাম 500 লোক দিলে আমার 10 কোটি টাকা চলে আসবে। আর আমি যদি বলি ভালো একটা প্রফিট আপনি পাবেন। তাহলে আমি কোচ কাঞ্চনকে বিলিভ করে আপনি যদি টাকা দিয়ে দিতে পারেন, আর আল্লাহ এখানে আপনাকে বলেছেন যে উনি একটা প্রাকৃতিক উপমা দিয়ে বুঝিয়েছেন যে একটা বীজ রোপণ করলেন, এখান থেকে 60টা শীষ গজালো, এবং এই এক একটা শীষের মধ্যে 100টা করে দানা, তাহলে 7টা শীষে 7 গুণন 100 মানে 700টা। তার মানে একটা বীজ রেজাল্ট দিল 700, 700 গুণ, 700x। ক্যান ইউ ইমাজিন? 700,000%। পৃথিবীর ইতিহাসে কোনোদিনও কোনোভাবে এই পরিমাণ প্রফিট কোনো কিছু দিয়ে জেনারেট করা সম্ভব? আপনি যে আপনার ব্যবসার মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছেন, আপনি আপনার ব্যবসার স্কেল করতে চাচ্ছেন, স্কেল করার সবচেয়ে সেরা রাস্তা আল্লাহ অলরেডি কোরআনে ডিক্লেয়ার করে দিয়েছেন। চিন্তা করে দেখেন কি চমৎকার! মানে তাহলে এখানে কি করতে হবে? আপনাকে জাকাত সাদাকা যেগুলা দিবেন সেগুলা মাল্টিপ্লাই হবে। এখন আসেন, ইকোনমিক্স কি বলতেছে, রিসার্চ কি বলতেছে। আইএমএফ এর একটা রিসার্চে দেখা গিয়েছে যে যখন অর্থনীতিতে $1 মার্কেটে দান করা হয় বা সার্কুলেট করতে দেওয়া হয়, এটা এই $1 আপনি ছেড়ে দিলে এটা রাউন্ড দ্য ক্লক মুভিং করে এটা $3 থেকে $5, অর্থাৎ তিন তিন গুণ থেকে 5 গুণ হয়ে যায়। একটা টাকা আপনি অর্থনীতিতে ছাড়লে এটা কিন্তু মুভিং হইতে থাকে। যেমন ধরেন আমাদের এই যে কোচ কাঞ্চন একাডেমি, আমরা বই বিক্রি করি, আমাদের কোর্সেস গুলো বিক্রি হয়, আমাদের ব্রেভ কোচিংটা আমরা ইয়া করি। ধরেন আমাদের ব্রেভ কোচিং এ জয়েন করতে 5 লাখ টাকা লাগে। এখন আপনি 5 লাখ টাকা দিয়ে আপনি একটা প্রোগ্রামে জয়েন করলেন, বা 5,000 টাকা দিয়ে আমাদের পাগলা প্রেনার প্রোগ্রামটাতে আপনি জয়েন করলেন। এই যে পাগলা প্রেনার প্রোগ্রামে 5,000 টাকা দিয়ে জয়েন করলেন, এই টাকাটা আপনি যখনই আপনার অ্যাকাউন্ট থেকে কোচ কাঞ্চন একাডেমির অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন, টাকা কি সব আমি খেয়ে ফেলবো? টাকা তো ডিরেক্ট খাওয়া যায় না। আর আমি সারাদিনে আসলে আমি খাইতে পারি সর্বোচ্চ আমার খাওয়ার লিমিট হচ্ছে 1500 থেকে 1800 ক্যালোরি। এর বেশি খাইলে আমার ভুঁড়ি এরকম মোটা হইতে থাকবে, আমি অসুস্থ হইতে থাকবো। তাহলে আমার সীমানা কিন্তু নির্ধারিত, আল্লাহ প্রত্যেকের জন্য খাবারেরও একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে। চাইলেও এর বেশি খেতে পারবে না। তাহলে আপনি যে টাকাটা অ্যামাউন্টটা সেন্ড করলেন, এই টাকা দিয়ে আমি কি করব? আমি হয়তো আমার নিজের প্রয়োজনের জন্য চাল ডাল চিনি মুড়ি আমার ফ্যামিলির জন্য কিনবো, আমার এমপ্লয়ীদেরকে বেতন দিব। তারপরে হচ্ছে আমি যদি আপনাদের নিয়ে কোনো প্রোগ্রাম করি, ওইখানে যারা ভেন্ডর আছে এরা এটার পেমেন্ট পাবে। এই যে আপনাদের নিয়ে এই প্রোগ্রামটা করতেছি, যে জুমি আমরা একটা পেমেন্ট দিয়েছি, আমরা আপনাদেরকে এসএমএস গুলো পাঠাচ্ছি, এসএমএস এর জন্য একটা পেমেন্ট দিয়েছি, আমরা ইমেল পাঠাচ্ছি, ইমেলে। তাহলে আপনি যে 5,000 টাকা টাকা দিবেন, এই টাকাটা কিন্তু আমার পকেটে আমি রেখে দিব না, এটা অর্থনীতিতে সার্কুলেট হবে। এবং আইএমএফ এর গবেষণা বলতেছে এই সার্কুলেট হলে আপনি চাইলেন 5,000, এটা সার্কুলেট হয়ে 25,000 টাকার পরিমাণ কাজ করতেছে। কারণ দেখেন আপনার টাকাটা আপনি সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছেন 5,000 টাকা, এটা 5 বছর রেখে দিলেন, এটার ভ্যালু কমবে। আর এই 5,000 টাকা দিয়ে আপনি যদি একটা ইনভেস্টমেন্ট করেন বা কোনো একটা জায়গায়, ইভেন কোনো একটা পণ্যও যদি আপনি কিনেন, আপনি 5,000 টাকা দিয়ে যদি একটা মোবাইল ফোনও কিনেন, এটা কিন্তু অর্থনীতিতে সার্কুলেট হইতেছে। আজকে আপনি আমার অ্যাকাউন্টে দিলেন 5,000 টাকা, আমি আবার এই 5,000 টাকা কি করলাম, আমার 5টা এমপ্লয়ির বেতন হিসেবে 5,000 টাকা দিলাম। তারা আবার কি করলো, একটা মুদি দোকান থেকে চাল ডাল কিনলো, আবার মুদি দোকানদার যার থেকে পাইকারি কিনে তার থেকে কিনলো, এবার পাইকারিওয়ালা আবার গ্রামের যে কৃষক চাল উৎপাদন করে তার কাছে টাকাটা দিল, আবার এই কৃষক যার থেকে বীজ কিনে তার কাছ থেকে টাকাটা দিল। দেখছেন আপনার অর্থনীতিটা কিভাবে রুলিং করে? আর আমরা শুধু সম্পদ কুক্ষিগত করে রাখতে চাই, কই সুইস ব্যাংক আছে, কই দেশের বাইরে আছে, কোথায় লুকায়া সিন্ধুকের মধ্যে। এই যে যখন বিভিন্ন গভর্নমেন্ট চেঞ্জ হয়, অনেক মন্ত্রী মিনিস্টার, হ্যাঁ আমি সবার কথা বলছি না, বাট অনেকের বাড়ির নিচে দেখা যায় সিন্ধুক, টাকা বস্তা বস্তা টাকা রেখে দিছে। হ্যাঁ, তো এই যে যে কুক্ষিগত করে রাখার কারণে সার্কুলেশনটা কিন্তু প্রপার হয় না। আর না হইলে ধরেন আজকে আমার 1 লাখ টাকা দরকার, আপনি আমাকে দিলেন, আবার আমি যাকে পেমেন্ট করলাম সেও 1 লাখ টাকা, এই টাকাটা ঘরে রেখে দিলে কি হইতো, আপনার কাছে এটার ভ্যালু 1 লাখ। আর আপনি যখন ছেড়ে দিলেন, 5 জন যদি এই টাকাটা আগামী 1 ঘন্টা সার্কুলেট করলে আসলে আমারও 1 লাখ টাকার প্রয়োজন মিটলো, আপনারও মিটলো, আরেকজনের 5 জনের মিটলো, তার মানে 1 লাখ টাকা কাজ করলো 5 লাখ টাকার। খেয়াল করে দেখেন। আর আপনি যদি এটা শুধু সিন্ধুকে রেখে দেন, তাহলে এটা তো ওই 1 লাখই থেকে গেল এবং ইউজলেস হয়ে রইল। কিন্তু রোলিংটা যত বেশি হবে অর্থনীতিতে, যার কারণে আপনি আল্লাহ দান সাদাকার কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন। এবং বিশ্ব ব্যাংকের এক গবেষক, এক মুসলিম গবেষক গবেষণা করে বলেছেন যে পৃথিবীতে জাকাত সিস্টেমটা পৃথিবীতে বা কোনো দেশে যদি খুব ভালোভাবে স্টাবলিশ করা যায়, তাহলে ওই দেশের
অর্থনীতিতে জিডিপির পরিমাণ 1.5% থেকে 3% পর্যন্ত বেড়ে যায়। তার মানে এত চমৎকার একটা সিস্টেম অলরেডি আল্লাহ কোরআনে কিন্তু দিয়ে রাখছেন, কিন্তু আমরা এটা ফলো করি না। তার মানে কাম টু দ্য পয়েন্ট, আমরা কি বলতে চাচ্ছি, আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ 70 টাকা পরিমাণ আপনাকে বেনিফিট দেয়, মিনিমাম 70,000 টাকা। 1 টাকা দান করলে 70,000 টাকা পরিমাণ উনি রিটার্ন আপনাকে দিচ্ছে। এখন আমি যদি আজকে এরকম একটা অফার দেই যে আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আপনার আমি 70 লাখ টাকা দিব, মানে চিন্তা করে দেখছেন অবস্থাটা কি হবে? আপনি আপনি চিন্তা করবেন যে কত বেশি পরিমাণে টাকা দেওয়া যায়। যেহেতু বলছে আচ্ছা একটা ড্রাইভ দিয়ে দেখে দেখেন, এই যে বিভিন্ন ধরনের প্রতারক কোম্পানিগুলো এই প্রতারণা কেন করতে পারে আমাদের সাথে, কারণ তারা এরকম লোভনীয় অফার দেয়, এই লোভ সামলাতে না পারে আমরা জয়েন করি, কিন্তু আমরা দেখা গেল আলটিমেটলি ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহর সাথে যখন আপনি লেনদেনে যাচ্ছেন, এটা কিন্তু গ্যারান্টেড এবং স্পষ্ট করে বলেছেন মিনিমাম 700 গুণ, এবং আপনি আল্লাহ চাইলে আপনার নিয়ত সহি হলে, আপনি সৎ হলে এটা আরো বহু গুণে সে বাড়িয়েও দিতে পারে। এখন একটা জিনিস ডিকোড করি আপনাদের ভিতরের কনফিউশন, যেটা আমার মধ্যে এই আয়াতটা নিয়ে আমি যখন গবেষণা করছিলাম আমার মধ্যে কাজ করতেছিল যে জিনিসটা কি এইভাবে হবে। তার মানে কালকে যদি তাই হয়, আমরা তো ভিজিবলি এটাই করা শুরু করব যে ঠিক আছে আমার অ্যাকাউন্টে এখন 5 লাখ আছে, 1 কোটি আছে, আমি 1 কোটি টাকা নিয়ে একটা এতিমখানায় দিয়ে দিই। হ্যাঁ, দরিদ্রদের দিয়ে দিতে 1 কোটি দিলে আল্লাহ তো তাইলে ঠিকই আছে, কালকেই তো আমারে 1 কোটি দিলে 700 কোটি টাকা যদি আমি পাই, হ্যাঁ, তাহলে তো দিয়ে দিব। মানে জিনিসটাকে এইভাবে ওয়ার্ক করবেন না, অ্যাবসলুটলি নট। এইটার জন্যই আমরা আসলে বিভ্রান্ত হই, এবং এটার জন্যই এটাকে আমরা হয় বিলিভ করি না অথবা এটাকে ফলো করি না। আল্লাহর রিটার্নটা আসলে চর্মচক্ষু দিয়ে আপনি মেলাতে পারবেন না, কিন্তু রিটার্নটা আপনি ফিল করতে পারবেন। এটা আপনি ওই যে ব্যাংক টু ব্যাংক হিসাব হবে না যে আপনি একটা এতিমখানার ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করেছেন বিদায় পরের দিন আপনার এক কাস্টমার আপনার অ্যাকাউন্টে যে 7 কোটি টাকা ট্রান্সফার করে দিবে, বিষয়টা এইভাবে না। বিষয়টা অনেকভাবে আল্লাহ রিটার্নটা দেয়। কিভাবে রিটার্নটা দেয়? আল্লাহ কখনো রিটার্নটা দেয় মনিটারি পদ্ধতিতে। মনিটারি পদ্ধতিতে কি? যে আপনি 1 লাখ টাকা দান করেছেন, আল্লাহ ঠিকই 7 কোটি টাকার আপনার একটা ডিল ফাইনাল করে দিয়েছে। এমন এক কাস্টমার আপনার কাছে আসছে, এমন এক বায়ার, এমন এক পাইকারি অর্ডার, যেটা আপনি জীবনে কল্পনা করেন নাই, যাকে জীবনে আপনি চিনতেন না, জানতেন না, কিন্তু আপনি কোনো একটা জায়গায় হয়তো একটা ভিক্ষুককে বা একটা নামাজি মানুষকে একটা জায়নামাজ কিনে দিয়েছেন, একটা ভিক্ষুককে হয়তো 1,000 টাকা দিয়েছিলেন। ওইটার বরকতে এমন একজন কাস্টমার আপনার কাছে আসছে, যে একটা কাস্টমারের কাছে আপনি 5 লাখ টাকা বা 10 লাখ টাকার পণ্য বিক্রি করেছেন। এটা কিন্তু ডিরেক্ট বুঝবেন না যে কেন ঘটনাটা ঘটতেছে। এবং আপনি যদি আপনার জীবনকে অডিট করেন, লুকিং ব্যাকওয়ার্ড, আপনি খেয়াল করবেন আপনার জীবনে এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে, যেই ঘটনাগুলো আপনি আসলে কখনো চিন্তা করেন নাই যে এই কাস্টমার থেকে পাইলাম। ওই যে আমি গতকাল আমার জীবনের গল্প বলছিলাম, আমি যখন ন্যাচারালসটাকে বিল্ড করি তখন কর্পোরেট অর্ডার এসেছে আমার কাছে, লাখ লাখ টাকার অর্ডার, অথচ আমি ওই সকল কোম্পানিতে আমার কোনো সেলস টিম পাঠাই নাই, আমি যাই নাই। ইভেন আমি কর্পোরেটে যে এত বড় বিজনেসের সুযোগ আছে এটাও আমি জানতাম না। দেখেন, তাহলে এই যে যে অপরচুনিটিটা আমাদের সামনে ওপেন হলো, এটা কে ওপেন করলেন? আল্লাহ ওপেন করলেন। আমরা তখন অনেক ছোট একটা বিজনেস, ফেসবুক পেজ আছে, ওয়েবসাইটও নাই, আমার 5টা 6টা প্রোডাক্ট আমি জাস্ট ফেসবুকে বুস্টিং করে মার্কেটিং করি, তাও মেসেঞ্জার ক্যাম্পেইন চালাই। সেই জায়গায় আমার এই যে যে 50 লাখ 20 লাখ টাকার অর্ডার এসে এসে আমার ব্র্যান্ডটা এত বড় হইলো কেন? আল্লাহ চেয়েছি বিধায়, আল্লাহ দিয়েছি বিধায়। তাহলে আমাদের এই এই যে যে মাল্টিপ্লিকেশনটা কিভাবে হবে? কখনো কখনো মনিটারি বেনিফিট পাবেন, এমন উৎস থেকে রিজিকটা আসবে, এমন উৎস থেকে আপনার জন্য রেজাল্টটা আসবে আপনি কল্পনাও করেন। এমন একজন কাস্টমার আপনার কাছে চলে আসবে, এমন একটা আইডিয়া আপনার কাছে চলে আসবে, আপনার মনে হবে কই আল্লাহ রাস্তায় দান করলাম কিছু তো দেখতেছি না, কিন্তু আপনি দেখবেন। আপনি যখন সহি নিয়তে দান করাটা শুরু করবেন, আস্তে আস্তে আপনি দেখতে শুরু করবেন যে আসলেই তো হয়, ঠিকই তো, আমি এরকম একটা আইডিয়া, এই যে আপনার মাথায় যে আইডিয়াটা আসলো না, এটাই ওই সাদাকার কারণে আসছে। আপনার মাথা আপনার সামনে একটা এমন কাস্টমার চলে আসলো, ওইটা ওইটার কারণে আসছে। এইটা হচ্ছে মনিটারি ওয়েতে গেল, এই একভাবে পাবেন। দ্বিতীয় হচ্ছে আপনার কোনো একটা বড় বিপদ হয়তো হতো, যেই বিপদটাতে আপনি হয়তো আপনার পুরা ব্যবসাটাই ধসে পড়তো, কিন্তু আপনি যেহেতু নিয়মিত সাদাকা করেন, আল্লাহর পথে দান করেন, এই যে দান করলে বহুগুণে বাড়িয়ে দেন, বিধায় ওই বিপদটা হলে একসাথে আপনার ব্যবসার হয়তো 10 কোটি টাকা বা পুরা ব্যবসাটা, করোনার সময় দেখেন নাই পুরা ব্যবসা ধস নেমে গেছে, অথচ আমি ধসে থাকা ব্যবসা, করোনার সময় আমার ব্যবসার বারাকা 4 দিক থেকে বেড়ে গেছে। আমি আমার লাইফের ক্রাইসিস অতিক্রম করেছি বিকজ অফ করোনা।
করোনা না আসলে আমি জানি না আল্লাহ কপালে কি রেখেছিল, ওইটাতে অনেক ব্যবসা ধ্বংস হয়ে গেছে, আর ওই ধ্বংসস্তূপের মধ্য থেকে আমার ব্যবসা আরো গ্রো হয়েছে। হাউ ইজ ইট পসিবল? আপনি চিন্তা করে দেখেন। মানে আপনি যদি জীবনটাকে একটু অডিট করেন না, আপনার আল্লাহকে, কোরআনকে অডিট করার দরকার নাই, আল্লাহ আছে কিনা এই চেকিং করতে যাওয়ার দরকার নাই ভাই। এত বড় স্পর্ধা না দেখিয়ে আপনি আপনার জীবনটাকে অডিট করেন। এইখান থেকে আপনি আল্লাহর স্পর্শটা বা আল্লাহর কুদরত গুলো আপনি আপনার জীবনে, অন্য কারো জীবন দরকার নেই। আমি রমি রাসুলদের অনেক কাহিনী শুনেছি, অনেক মোজেজার কথা জানি, জানি ইটস ওকে, কিন্তু আপনার জীবন আপনি যদি চিন্তা করেন, গবেষণা করবেন, আপনি এর মধ্যেই দেখবেন যে অনেক অনেক ঘটনা, অনেক অনেক বিপদ থেকে আল্লাহ নিজ হাতে আপনাকে বাঁচাইছে। আপনি কোনো উপায় ছিল না, সেইখান থেকে আপনি কিভাবে বেঁচে আসছেন, আপনি হয়তো মরে যাওয়ার কথা, সেইখান থেকে বেঁচে আসছেন। পাশের মানুষটা হয়তো মারা গেছে, আপনার ব্যবসার অবস্থা আরো খারাপ ছিল, করোনায় পুরোপুরি বন্ধ হয়ে, ওইখান থেকে দেখা গেল আপনার ভালো হয়েছে। আপনার সাথে হয়তো সবার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনারটা হয় না। তার মানে ওরকম বিপদের ক্ষেত্রে এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। তারপরে কি হবে? তারপরে হবে আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ এমন একটা প্রশান্তি দিয়ে দিল, যেই প্রশান্তির কারণে ধরেন জিনিসটা এরকম, যে আপনি, আপনার অ্যাকাউন্টে যদি 1 কোটি টাকা থাকে বা 100 কোটি টাকা থাকে, তাহলে তো একটা মানসিক শান্তি বা ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে না? আমি ধনী মানুষ, অন্তত ব্যাকআপ আছে, অনেক টাকা আছে। দেখেন আমি আবারও বলি, আপনার জন্য কোনোদিনও টাকা ব্যাকআপ না। আমরা মনে করি যে সিকিউরিটি মানি টাকা, সিকিউরিটি মানি জমি জমা, টাকা থাকলে পৃথিবী আমার, না ভাই। বহু টাকাওয়ালা মানুষ, এই যে লেমন ব্রাদার্স, পৃথিবীর শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট ব্যাংক ছিল, এক রাতের মধ্যে দেউলিয়া হয়ে গেছে। 639 বিলিয়ন ডলারের কোম্পানি এক রাতের মধ্যে। এই যে এখনকার অর্থনীতি, 2008 সালের ঘটনা আমি বলতেছি, পৃথিবীর বড় বড় টপ লেভেলের ব্যাংকগুলা একদিনের মধ্যে দিয়ে হয়ে গেছে। এবং ঠিক অ্যাট দ্য সেম টাইম ওই সময় ইসলামী ব্যাংকগুলো সারা পৃথিবীতে ফ্লারিশ করে। এবং আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের গবেষণা বলতেছে যে ইসলামী ব্যাংকগুলো কিভাবে সাস্টেন করলে, এটা আসলে গবেষণার বিষয়। চিন্তা করে দেখেন। তাহলে আপনাকে এমন একটা মানসিক প্রশান্তি দিবে, প্রশান্তিটা কেমন? ধরেন আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা থাকলে আপনার মনে হইতো আমি সেফ, পৃথিবীতে আমাকে আর বিট করবে কেউ নাই, আমাকে বিপদে ফেলবে আর কেউ নাই, আমি পুরো রিল্যাক্স, আমি পুরো শান্তি। হ্যাঁ, এই যে যে মানসিক শান্তিটা পেতেন, আল্লাহ কি করলো? আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা না দিয়ে 100 কোটি টাকা পেলে আপনার যে সিকিউরড ফিলিংটা আসতো, 100 কোটি টাকা অ্যাকাউন্টে থাকলে বা 10টা জমি থাকলে, ঢাকা শহরে 10টা বাড়ি থাকলে, আপনার মনের ভিতরে মানসিক যে প্রশান্তি, পরিতৃপ্তি এবং সিকিউরড একটা ফিলিং যে আসতো, আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে আপনার রিটার্নটা এইভাবে দেয় যে আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা নাই, আপনার 10টা ঢাকা শহরে বাড়ি নাই, কিন্তু 10টা বাড়িওয়ালা যেই প্রশান্তি বা যেই সিকিউরড ফিল করে, স্টিল আপনার এগুলো না থাকার পরেও সেম সিকিউরিটি ফিল করতেছেন, সেম প্রশান্তি ফিল করতেছেন। তাহলে থাকা আর না থাকার কোনো পার্থক্য কি রইলো? রইলো না তো। জিনিসটা বুঝতে পারছেন? সো এইভাবে দেয়। আবার কি হলো, আপনি এটা নিয়মিত করার কারণে আপনার ফ্যামিলির মধ্যে দেখা গেল কোনো রোগ বালাই হয় না। হইতে পারতো আপনার কাছের একজন মানুষ, আপনার হাজবেন্ড বা ওয়াইফ, আপনার বাবা মা, বাচ্চা, হোয়াট এভার, আপনার খুব ক্লোজ রিলেটিভস এর মধ্যে কেউ একটা গুরুতর অসুস্থ থাকতে পারতো। অসুস্থ থাকলে কি হইতো? ক্যান্সার আক্রান্ত হইতে পারতো, তাকে প্রতিনিয়ত আপনাকে ট্রিটমেন্টে দৌড়াদৌড়ি করতে হবে, ইন্ডিয়া নিতে হবে, আপনাকে ঢাকায় বড় ডক্টর খুঁজতে হবে, শিডিউল, সে অসুস্থ থাকবে, সেবা শুশ্রূষা করতে হবে। সবচেয়ে বড় কথা, তার পিছনে অনেক টাকা আপনার ব্যয় হবে। এই যে যে টাকাগুলো ব্যয় হইতেছে, এই ব্যয়টা কিন্তু কমে গেল যদি আপনি সাদাকা করার কারণে, আপনাকে হয়তো এরকম একটা বালাই বা রোগ, আপনার ফ্যামিলির একটা গুরুতর রোগ, সে আল্লাহ কি বলে, এই সাদাকার কারণে আপনাকে ওইটা থেকে প্রোটেকশন দিলেন। তাহলে কি হইতেছে? প্রকারান্তরে খেয়াল করে দেখেন তো, ক্যাশ টাকার পরিবর্তে আপনি ধরেন ঋণে আছেন, হ্যাঁ, তো ঋণে আছেন, আপনি একজন আপনার কাছে 5 লাখ টাকা পায়। এখন আপনি আমার কাছে আসছেন একটা হেল্প চাইতে, যে ভাই, কাঞ্চন ভাই, আপনি তো অনেক দিলদরিয়া মানুষ, ধনী মানুষ, ঠিক আছে, আমাকে 5 লাখ টাকা দেন। আমি 5 লাখ টাকা দিয়ে আমি, ওনার একজন আমার কাছে টাকা পায়, ওই ঋণটা আমি পরিশোধ করে দিব। তা আমি বললাম আপনাকে আমি 5 লাখ টাকা দিব না, আপনার কাছে কে টাকা পায়? অমুকে টাকা পায়। আচ্ছা, অমুকে আপনার কাছে টাকার চাপ না দিলেই তো হইলো, নাই নাকি? অমুকরে আমি একটা ফোন করে দিয়ে দিলাম, ফোন করে দিয়ে দিলাম, ভাই এর কাছে যে টাকাটা পান, আপনি এই টাকাটার দাবি ছেড়ে দেন। সে এটা মেনে নিল। এখন খেয়াল করে দেখেন তো, সে ওইটা মেনে নিল এবং সে দাবি ছেড়ে দিল আপনাকে। তাহলে আমি আপনাকে 5 লাখ টাকা দিলে আপনি কি করতেন? আপনি যেই সম্ভাবনাটা ছিল, আমি যেটা আপনার পরিস্থিতি দেখে বুঝেছি, আপনি কি করতেন? 5 লাখ টাকা দিলে যে আপনার কাছে টাকা পায়, ওর কাছে নিয়ে দিতেন 2 লাখ, যে নেন ভাই 2 লাখ দিলাম,
বাকি 3 লাখ টাকা আমি আগামী মাসে বা 2 মাস পরে দিচ্ছি। আপনি এক্সট্রা একটা বুদ্ধি খাটাইতেন, এক্সট্রা বুদ্ধি খাটায় যেহেতু কাঞ্চন বাইর থেকে 5 লাখ টাকা পাইছি, পুরা টাকাটা ঋণ শোধ না করে 2 লাখ টাকা ঋণ শোধ করে, এই যে মানুষের স্কারসিটি মাইন্ডসেটের যে বুদ্ধি, বুদ্ধি দিয়েই মানুষ এরকম পেঁচায় শুধু। বাকি 2-3 লাখ দিয়ে আপনি কি চিন্তা করতেন যে ঠিক আছে এই 3 লাখ দিয়ে আমি একটা ব্যবসা রান করি, ওই ব্যবসা থেকে প্রফিট দিয়ে বাকি টাকা শোধ করে দিব। এই হলো তুগলকি বুদ্ধি আপনার। এবার ঘটনা কি ঘটলো, আপনি ওনারে 2 লাখ দিলেন আর 3 লাখ দিয়ে ব্যবসায় নেমে পরের মাসে এই ব্যবসায় ধরা। আর এই 3 লাখ দিয়ে ব্যবসায় নামতে গিয়ে আরো 2-1 জায়গা থেকে অফিস টফিস নিয়ে আরো কিছু জায়গা থেকে আপনি লোন টোন নিয়ে বাকি মালটাল নিয়ে ফেসবুক বুস্টিং টুস্টিং দিয়ে অফিস টফিস রান করে বন্ধ হইতে হইতে দেখা গেল 3 লাখ যে ইনভেস্ট করছিলেন, এই 3 লাখের পরে ব্যবসা রান করে 6 মাসে ক্লোজ টানা পর্যন্ত আরো 12 লাখ টাকা ঋণ হয়ে গেছে। খুব সূক্ষ্মভাবে জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি জানি না আমার সাথে ধরতে পারছেন কিনা। আমি কিন্তু আবারও বলছি, 19 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা, কোটি কোটি টাকা ব্যয় করে সারা পৃথিবীর টপ মেন্টর কোচ বিজনেস প্রফেশনালস, তাদের থেকে পৃথিবীর সেরা যারা, তাদের থেকে শিখে হার্ভার্ড এমআইটির মতো জায়গা থেকে বিজনেসের উপর ডিগ্রি নিয়ে এবং সারা পৃথিবীর সেরা সেরা বিজনেস থিওরি ক্যানভাস তৈরি করার বই পুস্তক পড়ে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেছি যে এই সমস্ত জিনিস পড়ে আমি যা কিছু শিখতে পারি নাই, যা কিছু অনুভব করতে পারি নাই, সেই জিনিসগুলো 1400 বছর আগে কোরআনের মধ্যেই দেওয়া আছে। এর চেয়ে সেরা সলিউশন পৃথিবীতে আর একটাও নাই। বিজনেস সমস্যার, লাইফের সমস্যার সমাধানের আর কোনো সেরা সেরা মানে সেরা সলিউশন আমার জানা মতে নাই। যার কারণে আপনারা আরেকটু রিলেট করে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু কোচিং বিজনেসে বাংলাদেশে 8 বছর 4 লক্ষ উদ্যোক্তাকে ট্রেনিং করাইছি, তার মানে বুঝতেছেন আমি যথেষ্ট সাকসেসফুল জায়গা থেকে কথা বলতেছি। সো আমি সমস্ত জ্ঞানকে একীভূত করে ফাইনালি আইসা বলতেছি যে দিস ইজ দ্য আলটিমেট মডেল। তো এজন্য যারা একটু অন্যদিকে মনোযোগী আছেন, ফুল ফোকাস করেন। আমি যেই পয়েন্টটা আপনার মাথায় দিতে চাচ্ছি আপনি চেষ্টা করেন। গতকালও বলেছি, ব্রেইন দিয়ে আমার আজকের কথাগুলো শুনলে হবে না, আপনি হার্ট দিয়ে এই কোরআনিক বিজনেস মডেলটা বোঝেন। হার্ট টু হার্ট কথা বলছি আমি, হার্ট থেকে বলছি যাতে এটা আপনার হার্টে গিয়ে বসে, তাহলে আপনি এটার আলোটা আপনি ইউজ করতে পারবেন আপনার জীবনে। আবারও খেয়াল করেন, আপনি 5 লাখ টাকা ঋণে ছিলেন, আমার কাছে আসছিলেন, আমি আপনাকে 5 লাখ টাকা দিলাম। দেওয়ার পরে আপনি যার কাছে ঋণে ছিলেন, চাপে ছিলেন, ওনাকে 2 লাখ টাকা দিয়ে সাময়িক মুখ বন্ধ করলেন, বললেন বাকি 3 লাখ টাকা আপনারা 2 মাস পরে দিচ্ছি। 3 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা রান করলেন। ব্যবসা রান করতে গিয়ে আরো কিছু সেট আপ টেট আপ করতে গিয়ে 6 মাসের ব্যবসা ক্লোজ করতে গিয়ে দেখা গেল আরো 12 লাখ টাকা ঋণে পড়লেন। এইবার দেখেন সমীকরণটা খেয়াল করে দেখেন তো, এইবার নতুন 12 লাখ টাকার ঋণে পড়ছেন, আমার কাছ থেকে 5 লাখ নিয়েছেন, আর আগের যে 5 লাখ পাইতো শুধুমাত্র ওইখানে 2 লাখ শোধ করতে পারছেন। তাহলে আগের যে টাকা পাইতো সে আপনার কাছে পায় 3 লাখ। আমি হয়তো আপনাকে আহ, সাদাকা হিসেবে দিয়েছি বা সাহায্য হিসেবে দিয়েছি, আমি আপনার থেকে নিলাম না, কিন্তু তারপরে এটা এক ধরনের পাওনা যদি ধরেন, তাহলে এইখানে 5 লাখ হইল 8 লাখ। আর নতুন ব্যবসাটা করে আপনি ধরা খাইলেন আরো 12 লাখ, মোট ঋণের পরিমাণ দাঁড়াইলো 20 লাখ। তাহলে বলেন তো, আমি যে আপনাকে 5 লাখ টাকা দিলাম, এই টাকাটা আপনার জন্য কি ব্লেসিংস হইলো নাকি স্ট্রাগল হইলো? অবশ্যই আপনি বলবেন না, উল্টা তো আরো বিপদ হইলো। সেই জায়গায় এবার বুদ্ধিটা যদি আমি এমন করি যে না, আমি আপনি আমার সবকিছু প্রেজেন্ট করার পরে আপনার ভাবসাবে আমি বুঝলাম 5 লাখ টাকা আপনার হাতে তুলে দেওয়াটা আমার বোকামি হবে। 5 লাখ টাকা আপনাকে না দিয়ে আপনাকে বললাম, কিছু পরামর্শ দিলাম যে কিভাবে একটা ব্যবসা বাণিজ্য করতে হয়। আর আপনি যার কাছে ঋণী ছিলেন তাকে আমি ফোন দিয়ে বললাম যে ভাই দাবি ছেড়ে দেন, বা সামহাও আমি কনভিন্স করে ওনাকে থামাই দিলাম। যখনই ওনাকে থামাই দিলাম, আপনি টাকা কত পাইলেন অ্যাকচুয়ালি? আপনার কাছে আমার প্রশ্ন, আমি একটু চেয়ারটে জানতে চাই। আমি ওনাকে ফোনটা দেওয়ার পরে আপনি আসলে কত টাকা পাইলেন আমার কাছ থেকে? যদিও আমি তখন আপনাকে কিন্তু কোনো ফিজিক্যাল কোনো টাকা আপনাকে কিন্তু দেই নাই। আপনি অ্যাকচুয়ালি আমার কাছ থেকে টাকা কত পাইলেন একটু চ্যাটে লিখেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন কিনা, না ঘুমায় পড়ছেন সবাই। 5 লাখ, 5 লাখ, 20 লাখ, 25 লাখ, 5 লাখ, 5 লাখ, 20 লাখ, 25 লাখ, 12 লাখ, 25, 5, 20। জটিল সমীকরণে পড়ে গেছেন যে আসলেই কত টাকা পাইলাম। হ্যাঁ, ভালো একটা ফাইট, একটা ডিবেট করে ফেলতে ভালো পারলে ভালো হইতো। 5, কেউ কেউ 10 লিখতেছেন, কেউ কেউ 25 লাখ। একটা ক্যালকুলেশন। ওকে ওকে, ডান, বুঝতে পেরেছি আপনারা আছেন, সবাই আমার সাথে আছেন। গ্রেট, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে চমৎকার একটা সেশন একসাথে করার সুযোগ দিচ্ছেন জুমের থ্রুতে, সারা বিশ্ব থেকে আমাদের সাথে জয়েন করেছেন। সো আমি আবার একটু ক্লোজ করে দেই, বুঝতেই পারছেন অনেক মানুষ, অনেক চ্যাট। সো আমরা হারাই ফেলবো নিজেদেরকে।
অ্যাকচুয়ালি আপনারা টাকা পেলেন 20 লাখ, নট মানসিক প্রশান্তি। 20 লাখ পেলেন। এখন আমি আসি, 20 লাখ টাকা আপনি কিভাবে পেলেন খেয়াল করে দেখেন তো। আপনার আগের যে লোন লোন ছিল 5 লাখ, ওইটা পরিশোধ হয়ে গেছে না? ওইটা আমি ফোন করে দিয়েছি। তা আমার ফোন কলে কাজ হয়ে গেছে, অতএব ওইটা তো আপনার আপনার ক্যাশ দেওয়ার দরকার নেই। তা আপনার তো ওনাকে পরিশোধ করা লাগতো, রাইট? 5 লাখ টাকা। তাহলে ওই 5 লাখ আমি ফোন করে দেওয়ার কারণে আপনি কিন্তু আসলে টাকা পাইলেন 20 লাখ। 20 লাখ। আর আমি যদি আপনাকে ক্যাশ 5 লাখ দিতাম, আপনি উল্টা ঋণে পড়তেন 20 লাখ। খেয়াল করে দেখেন। তাহলে আমি ফোনটা করে আপনার 5 লাখ টাকা ঋণ পরিশোধ হয়ে গেল, অর্থাৎ ইন টোটাল 20 লাখ টাকার বেড়াজালে যে আসলে আটকে যেতেন, আপনি অ্যাকচুয়ালি টাকা পাইলেন 20 লাখ। কিসের থ্রুতে? আমার ফোন কল ইকুয়ালস আপনার 20 লাখ টাকা পরিশোধ। কেন? 20 লাখ না দিয়ে আমি যদি টাকা দিতাম, দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। আল্লাহ ঠিক এইভাবে আমাদের জন্য কাজ করেন, কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি আমার মায়ের আমার প্রতি অনেক মমতা, অনেক দরদ, আমার বাবা আমাকে অনেক আপন ভাবে, অনেক যত্ন করে, রাইট? কিন্তু চিন্তা করে দেখেন তো, আপনার মাকে আপনার বাবাকে কি সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার বাবা আপনার মায়ের মধ্যে এত দরদ, এত মমতা, এত ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেই আল্লাহ আপনার মায়ের মধ্যে, আপনার মধ্যে আপনার সন্তানের প্রতি, আপনার মধ্যে আপনার বাবার প্রতি, প্যারেন্টসদেরকে সন্তানদের প্রতি যে ভালোবাসা, যে দরদ, যে মায়া, যে মোহব্বত তৈরি করে দিয়েছেন, তাহলে উনি আল্লাহ আপনাদের আমাদেরকে কতটুকু মোহব্বত করেন। উনি অলওয়েজ চায় আমরা বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট। একটা মা, আপনি চিন্তা করেন না যে নিঃস্বার্থভাবে মা আপনাকে অলওয়েজ ভালো রাখতে চায়? তাহলে আপনার মাকে যে এই ভালোবাসার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ কতটা আপনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। কিন্তু আমরা আল্লাহর ভালোবাসাটা বুঝি না। এই যে দেখবেন, গ্লোবালি একটা রিলেশনশিপের উপরে আমরা পড়াই, আমার আমার হ্যাপিনেসের ক্লাসে পড়াই, যেটাকে বলি আমরা লাভ ল্যাঙ্গুয়েজ। এই লাভ ল্যাঙ্গুয়েজের মূল কথাটা হচ্ছে ভালোবাসার ভাষাটা ভিন্ন হয়, সবার ভালোবাসা একই রকম না। অনেকের ভালোবাসা নীরবতাই ভালোবাসা, অনেকে চুপচাপ আপনার সাথে বসে থাকাই ভালোবাসা, অনেকে রান্না করে আপনাকে খাওয়াইতে পারবে, এটাই ভালোবাসা। অনেকে আপনাকে ঘুরতে নিয়ে যাবে, এটাই ভালোবাসা। অনেকে আপনাকে একটা ভালো পরামর্শ দিবে, এটাই ভালোবাসা। অনেকে আপনাকে ফোন করে একটু পরামর্শ দিবে, এটাই ভালোবাসা। সো আল্লাহর ভালোবাসাটা খেয়াল করে দেখেন। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি মাল্টিফিকেশনটা কিভাবে হইতেছে। তাহলে আল্লাহ, এই যে যে আমি আপনাকে 5 লাখ টাকা দেওয়া ভালো হইছে, ভালো হইতো নাকি ফোনটা করে দিলাম ওইটা ভালো হইছে? ফোনটা করে দেওয়া কিন্তু আপনার জন্য ভালো হইছে। প্রকারান্তে আপনি টাকাই পেয়েছেন, কিন্তু টাকাটা আপনার হাত দিয়ে পান নাই। কারণ আল্লাহ কখনো কখনো অনুভব করে আপনার হাতে টাকাটা দিলে, আপনি হয়তো সাদাকা করেছেন 1 লাখ টাকা, কিন্তু এর বিনিময়ে আপনাকে যদি 7 কোটি টাকা দেয়, হইতে পারে আপনি বিপথে চলে যাবেন। হইতে পারে এই 7 কোটি টাকা দিয়ে এমন এক ব্যবসায় নামবেন, সেই ব্যবসায় আপনি আরো 12 কোটি টাকা লোনে পড়বেন। আল্লাহ ওই বিপদটা দেখতে পায়, আপনি আমি এই চর্মচক্ষু দিয়ে সেটা দেখতে পাই না। সো আই হোপ আমি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি যে আসলে আমাদের এই 700x ROI-টা বা আল্লাহর যে গ্যারান্টিটা কিভাবে ওয়ার্ক করে। কখনো কখনো টাকা দিয়ে পাবেন, কখনো কখনো আল্লাহর প্রোটেকশন দিয়ে পাবেন, কখনো কখনো বিপদ থেকে মুক্তি দিয়ে পাবেন, কখনো কখনো টাকার পরিবর্তে অন্যভাবে পাবেন, যেটা আসলে প্রকারান্তরে আপনার টাকার কাজই দিবে। হয়তো বা কোনো একটা নেগোসিয়েশনে আপনি একটা বিগ ডিলে বা একটা পাইকারের থেকে বা সাপ্লায়ারের থেকে মাল কিনেন, হঠাৎ করে উনি আপনারে 10% ডিসকাউন্ট দিয়ে দিল যে এখন থেকে যত প্রোডাক্ট কিনবেন 10% ডিসকাউন্ট। এই 10% ডিসকাউন্ট 5 বছরের ব্যবধানে ধরলে, হিসাব করলে দেখা গেল যে 10 কোটি টাকা হয়ে যায়। তার মানে ওইটা তার মনের ভিতরে, ওই সাপ্লায়ারের মনের ভিতরে আপনার প্রতি এই আগ্রহটা, মমত্বটা আল্লাহ তৈরি করে দিল। আপনার ব্যবসা গ্রো করার জন্য, স্টার্ট আপের জন্য বিনিয়োগ দরকার। আপনি বছরের পর বছর দৌড়াইতেছেন কিন্তু বিনিয়োগ পাচ্ছেন না। কিন্তু যখনই আল্লাহ রাস্তায় দান করা শুরু করেছেন, হঠাৎ করে দেখলেন যে বিনিয়োগকারীরা কি থেকে কি বলছেন জানেন না, উনি আপনার একটা বড় ইনভেস্টমেন্ট আপনাকে দিয়ে দিল। ঠিক এইভাবে জিনিসটা ওয়ার্ক করে। সো আল্লাহর পথে নিয়মিত দান। এখন এবার আসেন আরো একটা প্রশ্ন, এই দান আমরা কখন করব? অনেক টাকা আয় করলেন না, এই দান আপনি 10,000 টাকাও যদি আয় করেন, যে আমার 10,000 টাকায় তো নিজেরই চলতে কষ্ট হয়, ওইখান থেকেও আপনি অন্তত 100 টাকা, 500 টাকা অথবা 1,000 টাকা আল্লাহর পথে দান করেন নিয়মিত। আপনার কাছে যেই ভিক্ষুকটা হাত পাতে, আপনার কি মানে, আপনার কি অন্যভাবে নিয়েন না, একটা ভিক্ষুক আপনার কাছে হাত পাতে আর আপনি তার কাছে মাপ চান, তাহলে ভিক্ষুকটা আসলে কে বলেন? ডোন্ট গেট অফেন্ডেড। আমি আসলে অনুভূতিটা ক্রিয়েট করার জন্য আপনাকে এই ধাক্কাটা দিতে চাচ্ছি। একটা ভিক্ষুক আমার কাছে 5 টাকা, 10 টাকা, 20 টাকার জন্য হাত পাতে আর আমার তার কাছে মাপ চাওয়া লাগে, আপনি বুঝতেছেন যে আমি আমি কত বড় ভিক্ষুক?
তাহলে যেই যতগুলা হাত আপনার সামনে পাতে, এই হাতগুলোতে আপনি কিছু একটা তুলে দেন, তখন আপনি যখন আল্লাহর কাছে হাত পাতবেন, আল্লাহ তখন আপনার কাছে কিছু একটা তুলে দিবে। দ্যাটস হাউ দ্য হোল ইকুয়েশন ওয়ার্কস। এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি, তখন দেখেন আল্লাহর এই যে গ্রোথ গ্যারান্টি, পৃথিবীতে গ্রোথের উপরে আর কোনো কিছু তো পড়ার দরকার নেই, এখানে তো গ্যারান্টি দেওয়া। যার কারণে গতকাল আমি জানি আপনারা হয়তো ধাক্কা খেয়েছেন, আমি যখন বলেছি যে আমার বিজনেসের একটা বড় পার্সেন্টেজ আমি আল্লাহর নামে নিয়ত করেছি। এই যে কোরআনিক বিজনেস মডেলটা যখন আমি তৈরি করি, আল্লাহর নামে আগে দিয়ে তারপরে আমার জন্য আমি নিব, কারণ সবই আল্লাহর ভাই। আমি আমি জাস্ট নিয়তটা করার মালিক। দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আমি আমার ব্যবসা থেকে প্রত্যেক মাসের 50% যে প্রফিট হয়, 51% আল্লাহর নামে দিয়ে দিব, ভাই এটা আপনি কার টাকা দিলেন? আল্লাহরে আল্লাহটাই দিয়ে খুশি করলেন। আপনার তো হারানোর কিছু নাই, উনি আবার এটাকে ফিল আপ করে দিবে। যিনি আপনাকে আজকে কোটিপতি বানাইছে, যিনি আপনাকে আজকে লাখপতি বানাইছে, উনি আবার ফিল আপ করে দিবে। যিনি আপনাকে প্রতি বেলায় খাবার পৌঁছে দিচ্ছে আপনার কাছে রিজিক হিসেবে, কত দূর দূরান্ত থেকে আপনার প্লেটে খাবারটা চলে আসে, এটাকে আপনি চিন্তা করে দেখেন যে কোথায় কোন দেশে আপেল জন্মায়। অস্ট্রেলিয়াতে জন্মানো আপেল আপনি বাসায় বসে খান, মদিনায় জন্মানো খেজুর আপনি রমজান মাসে দিয়ে ইফতার করেন। হ্যাঁ, কি ইকোসিস্টেম আল্লাহ বানিয়ে রেখেছে। সো আই হোপ আমরা জিনিসটা ক্লিয়ার। এটা যখন আমরা করব, তখন আমাদের গ্রোথটা গ্যারান্টেড। মিনিমাম গ্রোথ কত? 700x। এবং আল্লাহর হিসাব অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস, যেমন আজকে আমরা তাফসিরের ইয়াটা পড়তেছিলাম, তো ওইখানে আমরা দুইটা ওয়ার্ড নিয়ে আজকে সূরা আর নিসার তাফসিরে নিয়ে গবেষণা করতেছিলাম ওইখানে। আর রকিব এবং হাসিব দুইটা ওয়ার্ড নিয়ে আমরা পড়তেছিলাম। এই রকিব মানির হচ্ছে আল্লাহ সব কিছু দেখভাল করেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলো। আমরা কোনো একটা কিছু করলে, এই যে দানের আরেকটা কথা আমি বলবো, দান করে এটা জাহির করবেন না। আমরা আচ্ছা আজকে গরিবদের নিয়ে খাইলাম, হ্যাঁ, একটা সেলফি তুলে, গরিব মানুষগুলা প্লেট নিয়ে বসে আছে, আপনি খাবার দিতেছেন, একটা সেলফি তুলে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় দিলেন, এইটা দিয়ে ব্যাপক বাহাবা করেলেন, ভাই আপনার দানের বরকত ওইখানে শেষ। আপনারা কেন এই 700 গুণ পান না জানেন? এই দানের বরকতটা আমরা জাহির করে নষ্ট করে ফেলি, যে দেখেন আমি এটা একটা করলাম, গরিবদের জন্য এটা করতেছি, ওইটা করতেছি, সারাদিন ভিডিও ভিউ পাইলেন। তাহলে আপনার ওই বারাকা বলতে আপনার 700 গুণ রিটার্ন হয়তো ভিউতেই আসবে। সো এই জিনিসটা আমরা যাতে না করি, যে দান করে এটা মানে এমন ভাবে বলা হয়েছে যে আপনি ডান হাত দিয়ে দান করলে বাম হাত যাতে না জানতে পারে, এতটুকু সিক্রেসি মেনটেন করা দরকার। আর আমরা এখন জাকাতের নামে শাড়ি লুঙ্গি এইটা ভিডিও ওপেন করে লাইভে গিয়ে ফেসবুকে দেই। সো হ্যাঁ, এর মানে এই না, জাহির করাটা যাতে না হয় অন্তরে, যাতে এটার জন্য ইগো কাজ না করে যে আমি অনেক কিছু করতেছি। মানুষকে ইন্সপায়ার করার জন্য আপনি করতে পারেন। ইন্সপায়ার বলতে আমি হয়তো দেখা গেল 10টা কাজ করছেন, একটা কাজ একটু মানুষকে দেখান, যে আরো 2টা মানুষ যাতে আপনার কাজটা দেখে সেম কাজ করতে উদ্বুদ্ধ হয়। ওরকম ইভেন্টের ক্ষেত্রে দুই একটা ঠিক আছে, কিন্তু অলওয়েজ যেখানে যা করতেছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সব ফেসবুকে জানাইতে হবে কেন ভাই? হোয়াই ফেসবুক? কেন জানাইতে হবে যে আমি এগুলো করতেছি? আপনার আর রকিব, হাসিব, আল্লাহ প্রত্যেক মুহূর্তের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট্ট থেকে ছোট্ট সব কিছুর হিসাব, সব কিছু তার নখর দর্পণে সে দেখতেছে। এতে আপনার হয় না? মহাবিশ্বের মালিক দেখতেছে, তা তার দেখায় আপনার পোষায় না? আপনার ফেসবুকের মানুষটা না দেখাইলে আপনার ঘুম হারাম হয়ে যায়। দেখো আমি কি করতেছি, আমি এখানে আসছি, এটা খাচ্ছি, হ্যাঁ, খাবার প্লেট জুড়ে নিয়ে নিয়ে। খাবারের পোস্ট দিবেন না দয়া করে ফেসবুকে, মানুষের সাথে খাবারের ছবি নয় ভাই, খাবারের, খাবার শেয়ার করেন। খাবার পৃথিবীতে প্রতিদিন 20,000 মানুষ অভুক্ত রাতে না খেয়ে ঘুমায়। যার কারণে আমাদের, sorry, এইটা খেয়াল রাখতে হবে যে আমরা খাবারের ছবি নয়, আমি এটা খাইতেছি ওইখানে এটা খাইতেছি, খাবারের ছবি শেয়ার কেন করবেন ভাই? অভুক্ত মানুষগুলো যে এই খাবারটা পাচ্ছে না, আপনি বিশাল বড় এক আস্ত খাসি নিয়ে বসছেন, যে মানুষটা গত 1 বছরে খাসি খায় নাই। এই যে বাংলাদেশ কত কোরবানি হয়, আপনার চিন্তা হয় না যে এই মাংস কই যায়? বাংলাদেশ পৃথিবীর মাংস কনজিউমারদের মধ্যে লোয়েস্ট। বহু মানুষ বাংলাদেশে 2 বছর, 3 বছর, 5 বছরে এক পিস গোস্ত পায় না, আর আপনি এই নিয়ামতের মধ্যে থেকে অস্বীকার করে ফেলেন। এই যে যে ছবিগুলো দেই, গরিব মানুষটাও তো ফেসবুকে আছে, তারা তো এগুলো পায় না, তখন তাদের সুক্রিয়ার পরিবর্তে আল্লাহর প্রতি তাদের অভিযোগ তৈরি হয়। আপনি কেন মানুষের মধ্যে এই কষ্টের ফিলিংটা তৈরি করবেন? আপনি খাবারের ছবি ফেসবুকে দিয়ে ফাটায় ফেলেন, আর একজনে খাবারের প্লেটটা নিয়ে তার কাছে যাইতে পারেন না।
দেখেন আমরা কেমন মানুষ হয়ে গেছি। তো এই কাজগুলো আপনি যখন আসলে করবেন, সোলফুললি করবেন, একমাত্র আল্লাহর জন্য করবেন, উনি দেখতেছে এটাই আমার ফেসবুক পোস্ট হয়ে গেছে, উনি দেখতেছেন এটাই আমার ইনস্টাগ্রামের পোস্ট হয়ে গেছে, দ্যাটস এনাফ ফর ইউ। আলাদা করে মানুষকে না জানিলে আমার ঘুম পাবে না কেন? আমার ঘুম পাবে না যখন আমি আল্লাহকে দেখাইতে পারবো না ভালো কাজ, তখন ঘুম না পাইলে ঠিক আছে। আর আপনার ভিতরে একটা বড় অ্যাচিভমেন্ট, একটা কিছু হইলে ফেসবুকে পোস্ট না দিলে আমার ঘুম আসে না, আমার ভালো লাগে না, এটা একটা অসুস্থতা। সো আমাদের নামাজের ব্রেক টাইম হয়ে গেছে, আমরা জাস্ট 9টা বাজে আবার ব্যাক করব, ডিনার এবং হচ্ছে এশারের নামাজের ব্রেক। থ্যাংক ইউ সো মাচ। আবার ব্রেকের পরে সেম লিঙ্কে আপনারা জয়েন করেও থাকতে পারেন, কোনো সমস্যা নাই, এই লিঙ্কে আমরা জাস্ট 9টায় আবার শুরু করব। আর যদি কোনো কারণে বের হয়ে যান, অবশ্যই সেম লিঙ্কে আপনারা ঢুকে আবার ক্লাসটা করবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই জুমে ঢুকে যান, কারণ ইউটিউবের ক্লাসটা আর বিরতির পরে আমরা অন রাখবো না। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকেন। আমরা জাস্ট 9টায় আবার মিট করতেছি।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা বিরতির পরে চলে আসলাম কোরানিক বিজনেস মডেল কিউবিএম এর দ্বিতীয় পার্টে। আজকের দ্বিতীয় অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের আজকেই এই সেশনেই কোরানিক বিজনেস মডেলের পার্ট টু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমাদের 2 দিন ব্যাপী সেশনের অলমোস্ট লাস্ট সেশনে আমরা চলে আসছি। সো আমরা কোরানিক বিজনেস মডেল হচ্ছে কোরআনের আলোকে কিভাবে আমরা আমাদের বিজনেসকে গুছাতে পারি সেটার উপরে আমার তৈরিকৃত একটা ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা 7টা পিলারে আমরা কিভাবে আমাদের ব্যবসাটাকে গুছাতে পারি সেই বিষয়টা এখানে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। বিরতির আগে আমরা আমাদের তৃতীয় পিলার নিয়ে কথা বলতেছিলাম। চলেন আমরা মূল ক্লাসে ঢুকে যাই। 3 নাম্বারটার পিলারটা ছিল আমাদের দ্য স্কেল ইঞ্জিন, কিভাবে আমরা আমাদের বিজনেসকে স্কেল করতে পারবো, বারাকা ড্রিভেন ইকোনমিক্স। সেখানে আমরা দেখছিলাম হালাল ফাইন্যান্স এন্ড রিবা ফ্রি, অর্থাৎ সুদমুক্ত করা। 2 নাম্বার হচ্ছে আমাদের জাকাত এন্ড সাদাকা, যেটাতে আল্লাহ বলেছেন 700 গুণ পর্যন্ত, অর্থাৎ 70,000% পর্যন্ত আমাদেরকে উনি বারাকা দিবেন, বহু গুণে বাড়িয়ে দিবেন এটা। সো সেখানে আমরা পড়ছিলাম যে কিভাবে আমরা দান সদকাটা করতে পারি। আপনি যে কোনো